Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইটের 191তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে বরাবরের মতো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের আফনান্স বি ইউটিউব চ্যানেলেও কিন্তু প্রতি রবিবার এবং মঙ্গলবার রহস্য এবং ভয় নিয়ে 2টি এপিসোড আমরা করছি। আপনারা যারা এখন আমাদের ওই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফনান্স বি ইউটিউব চ্যানেল লিঙ্কটাও এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আফনান দ্য হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন। তো চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 191তম আয়োজনের প্রথম ঘটনায়। এবারের এপিসোডের প্রথম ঘটনাটি আমরা শুরু করব একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে। যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ সোহান মোল্লা। উনি বর্তমানে রয়েছেন কুয়েতে। ওনার দেশের বাড়ি মাগুরা জেলায়। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে ইবাদুল। এই ইবাদুলকে সোহান ভাই মামা বলে সম্বোধন করেন। এই ইবাদুলের বাড়ি কিন্তু মাগুরা জেলাতেই, মাগুরা জেলার পুলুম গ্রামে। ঘটনাটি মূলত এই ইবাদুল মামার সাথেই ঘটেছিল। সময়টা 2001 বা 2 সাল বা এর মাঝামাঝি কোনো একটা সময়। ওই সময় মামা লেখাপড়া করতেন। মামার বয়স তখন 18 কি 19 বছর হবে। মামার গ্রামের 2-3 গ্রাম পরে আরেকটি গ্রাম রয়েছে, ওই গ্রামটির নাম হচ্ছে ধনবাড়িয়া। ঘটনাটি মূলত এই গ্রামেই শুরু হয়েছিল। ওই গ্রামে আরেকটি জায়গা রয়েছে, ওই জায়গাটা অনেক বড়, আর ওখানে একটি শ্মশান রয়েছে। শ্মশানটা অনেক বড়। শ্মশানের পাশ দিয়ে একটি নদী চলে গেছে। নদীর ওপারে একটা গ্রাম রয়েছে, গ্রামের নাম হচ্ছে কদমতলা। ওই শ্মশানে হঠাৎ করে কোত্থেকে যেন এক সাধু আসে। ওই সাধু নাকি আধা কেজি চালের ভাত রান্না করে অনেক মানুষকে খাওয়াতো। প্রত্যেকেই পেট পুরে খেত, কিন্তু এই আধা কেজি চালের ভাত সহজে শেষ হতো না। কোত্থেকে এত ভাত আসতো কেউই বলতে পারতো না। প্রতিদিন সেই সাধুর রান্না করা ভাত খেতে অনেক মানুষ জড়ো হতো সেই বটতলাতে। শ্মশানে একটা বটতলা ছিল, ওই বটতলাতেই সাধু এই ভাত বিতরণ করত। তো একদিন এই ইবাদুল মামা আর মামার 2জন বন্ধু, যাদের নাম ছিল যথাক্রমে রফিকুল ও তরিকুল, ওনারা রওনা দিয়েছেন ওই সাধুকে দেখবেন, সাধুর হাতের রান্না করা ভাত খাবেন। সাথে আরেকজন যুক্ত হয় যার নাম হচ্ছে মোস্তফা। সবাই তাকে মোস্তফা মাস্টার নামেই চিনে থাকে। তো ওনারা তো ওই ধনবাড়িয়া শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। উদ্দেশ্য ওই একটাই, সাধু কিভাবে ওই আধা কেজি চালের ভাত রান্না করে এত মানুষকে খাওয়ায় সেটা দেখবেন, ওনারা নিজেরাও খাবেন। তো ওনারা তো রওনা দিয়েছেন। ওনারা একদিন সময় করে 4 জন মিলে সাইকেল নিয়ে বের হয়েছেন, অর্থাৎ এই যে ইবাদুল মামা, মামার 2 বন্ধু রফিকুল, তরিকুল এবং মোস্তফা মাস্টার। তো ওনারা যখন রওনা দিয়ে বের হয়েছেন, ওই শ্মশান ঘাটে যখন গিয়েছেন, শ্মশান ঘাটে গিয়ে দেখেন যে ওই সাধু ওখানে নাই। ওই শ্মশান ঘাটটি এমন একটা জায়গায় যার আশেপাশে কয়েক কিলোমিটারের মাঝেও কোনো বাড়িঘর নেই। মানুষ মারা গেলে ওই শ্মশানে মানুষের দেহ পুড়িয়ে দেওয়া হতো। পোড়ানো শেষে যদি দেখা যেত শরীরের কোনো অবশিষ্ট অংশ আছে, তখন এই জিনিসগুলো একটা ব্যাগ জাতীয় বা এরকম জাল জাতীয় বা নেট জাতীয় কোনো কিছুর মধ্যে ভরে দড়ি দিয়ে ওই শ্মশানের বটগাছে ঝুলিয়ে রাখা হতো। এখনও নাকি ওখানে গেলে এই দৃশ্য দেখা যায়। ওখানে গেলেই
ভয়ে মানুষের শরীরটা হিমশীতল হয়ে আসে। তো মামারা যখন চারজন ওই জায়গায় গিয়েছেন, সাধুকে ওখানে গিয়ে আর দেখতে পান না। চারজনের মন খারাপ হয়ে যায়, এত কষ্ট করে আসলাম, তাকে দেখতে পেলাম না। ওনারা ওই শ্মশানে ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখেন 3টা ছোট ছোট মাটির কলসের উপরে 3টা কচি ডাব রাখা। মনে হচ্ছে 2 কি 3 দিন আগে এটা রাখা হয়েছে। তো মামারা 4জন মিলে ওইগুলো পা দিয়ে লাথি মেরে সব নদীতে ফেলে দেন, কিছু না ভেবেই, মজার ছলে। বয়সও তো কম ছিল, এগুলোর গুরুত্ব তো ওনারা বুঝতে পারেননি। তো মামার এক বন্ধু, যার নাম হচ্ছে রফিকুল, সে আবার একটা কলস মামার দিকে লাথি মেরে এগিয়ে দেয়। ওই কলসের মধ্যে ছিল পানি, ওই পানি ছিটকে আবার মামার প্যান্টও ভিজে যায়। ঠিক তখন নদীর ওপার থেকে, অর্থাৎ ওই কদমতলা গ্রাম থেকে মামার এক গ্রাম সম্পর্কের ভাই, তো উনি আবার বলতেছে, এই কিরে তোরা কী করিস ওখানে? তো ওনার নামটা অবশ্য ওই ইবাদুল মামা বলতে পারেন নাই, গ্রাম সম্পর্কের ভাই। তো তখন ওই ইবাদুল মামা বলছেন, ও ভাই, এই যে সাধুকে তো দেখতে আসছিলাম, কিন্তু সাধুকে তো দেখতে পেলাম না, উনি তো এখানে নাই। তখন উনি আবার বলেন যে, ও তোরা ওই সাধুকে দেখতে আসছিলি, উনি তো আজকে কদমতলা গ্রামে বসছে, তোরা এই পাশে আয়। তখন মামারা কী করেছেন, একটা নৌকা করে নদী পার হয়ে ওপারে চলে যান। নৌকার উপরে সাইকেলগুলো তুলে নেন, ওপারে গিয়েছেন সাধুকে দেখার জন্য। ওখানে যাওয়ার পর একটা জায়গায় দেখা গেল যে অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে। ওনারা চিন্তা করলেন এখানে হয়তো ওই সাধু রয়েছেন। ওই ভিড়ের মধ্যে গিয়ে দেখতে পেলেন যে সাধু ওখানে নেই। লোকজনকে জিজ্ঞেস করলে লোকজন বলল যে সাধু তো এখন এখানে নাই, ছিল অনেকক্ষণ এখানেই ছিল, উনি ওনার যে ছোট্ট একটা কুটির রয়েছে ওর মধ্যে আছে। তখন এই 4জন ওই কুটিরের কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন যে ওই কুটিরের দরজা নাই, বাইরে থেকে সব কিছু দেখা যাচ্ছে। ওই কুটিরের ভেতরেই সাধু ধ্যান করছেন। মামাদেরকে আসতে দেখেই দূর থেকে সাধু বলে ওঠে, এই তোমরা কেন এখানে এসেছো? কি চাও আমার কাছে? তোমরা মাত্র যে কাজটা করে আসছো, কাজটা তো মোটেও ভালো করো নাই। তখন কিন্তু এই এবাদুল মামা সহ তার 3 বন্ধু বুঝতে পারেন না যে সাধু আসলে কিসের কথা বলছে, কি কাজ ভালো করি নাই, কই কারোর সাথে তো কোনো খারাপ আচরণ করি নাই, মারামারিও করি নাই, আসার পথে তো কারো গাছ থেকে আম কাঁঠাল এগুলোও তো না বলে ছিঁড়ে খাইনি। তাহলে কি বিষয়টা আসলে উনি বলতে চাচ্ছেন, ওনারা আসলে বুঝতেই পারেন না। তখন ওই ইবাদুল মামা বলছেন যে আমরা তো আসলে আসছি আপনাকে দেখতে, আপনি আধা কেজি চাল রান্না করে সেটার ভাত অনেক মানুষকে খাওয়ান, মূলত আমরা সেটাই দেখতে আসছিলাম আর একটু খেতেও আসছিলাম। আপনি কিভাবে এই আধা কেজি চাল রান্না করে এই আধা কেজি চালের ভাত এত মানুষকে খাওয়ান? তখন সাধু মুচকি হেসে বলে ওঠেন, আরে আমি কি খাওয়াই নাকি, খাওয়ানোর মালিক তো উপরওয়ালা। তখন কিন্তু এই ইবাদুল মামা এবং ওনার 3 বন্ধু বুঝতে পারেননি আসলে উপরওয়ালা বলতে কি বোঝাতে চেয়েছেন, ওনাদের মাথায় ওই সময় কথাটা ধরেনি। ওদিকে সন্ধ্যা হয়ে আসছে, মামার আর কথা না বাড়িয়ে 4জন বাড়ির দিকে রওনা দেন দ্রুত সাইকেল চালিয়ে। তো যে দিক দিয়ে আসছিলেন ওই দিক দিয়েই চলে আসেন, আসার পথেও কোনো সমস্যা হয় না। রাতে খাওয়া দাওয়া শেষ করে মামা হারিকেন জ্বালিয়ে পড়তে বসেছেন ঘরের মধ্যে একা একা, ওনার যেই ঘর আর কি। পড়তে বসার এক পর্যায়ে মামার ঘুমে একটু চোখ লেগে আসে। তখন মামা কী করেন, হারিকেনের আলোটা একটু কমিয়ে দিয়ে বইয়ের উপরেই মাথা রেখে ঘুমানোর চেষ্টা করেন। অল্প অল্প ঘুম ধরেছে চোখে, ঠিক তখনই মামা অনুভব করেন যে ওনার রুমে কারো উপস্থিতি এখন রয়েছে। হঠাৎ মামা অনুভব করেন ওনার শরীরে কারো হাতের স্পর্শ। তখন মামার ঘুম ভেঙে যায়, আর তাকিয়ে দেখেন মামার 2 পাশে 2টো ছোট বাচ্চা দুটো সাদা কাপড় পরিধান করা। এই বাচ্চা দুটো মামাকে বলে, আমরা তোকে নিয়ে যেতে এসেছি, আমাদেরকে বলা হয়েছে তোকে নিয়ে যেতে, এটা আমাদের মালিকের আদেশ, চল আমাদের সাথে। এই বলেই ওই 2 বাচ্চা মামাকে দুপাশে ধরেছে বলতে আমাদের যেই কোনই, এই কোনই থেকে একটু উপরে এখানে ধরে টানা শুরু করেছে। মামা কি করছেন, এটা তো ছোট 2টো বাচ্চা, উনি হাত ঝাড়িয়ে দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছেন। তবে দেখা গেল এদের শরীরে শক্তি অত্যাধিক, ছাড়াতে গিয়ে উনি মাটিতে পড়ে যান। আর তখনই মামার চোখ যায় দরজার উপরের দিকে। ওনাদের গ্রামের ওই দরজার উপরের দিকে কিন্তু বেশ খানিকটা ফাঁকা ছিল। তখন উনি যেটা দেখেন, এটা দেখে আরও বেশি ভয় পেয়ে যান। দেখেন অনেক বড় একটা অবয়ব দরজার ওপাশে দাঁড়িয়ে আছে।
দরজার উপরের ফাঁকা অংশ দিয়ে যতটুকু বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এই অভাবটার চেহারা ওইভাবে উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না, তবে এটার মুখে হাতির দাঁতের মতো বড় বড় দুটি দাঁত রয়েছে। দাঁত দুটো সাদা ধবধবে, অন্ধকারের মাঝেও স্পষ্ট দেখা যাচ্ছে। ওই অবয়ব দুটো মূলত ওই দিকটাতেই তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে আর একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে মামা যেহেতু উপর দিকে তাকিয়েছেন, উনি দেখেন বাইরে থেকে ওই অবয়বটা ভেতরে থাকা ওই বাচ্চা দুটো অবয়বকে ইশারা করছে মামাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওই অবয়বটা নিজে রুমের মধ্যে আসছে না। এদিকে হয়েছে কি, মামা ওই বাচ্চা দুটোর সাথে ধস্তাধস্তি করছিলেন যেহেতু, তখন রুমের হারিকেনটা নিভে যায়। কারণ ওনার যে টেবিলটা বেশ নড়বড়ে ছিল, উনি ধস্তাধস্তি করতে করতে ওনার বডির একটা অংশ গিয়ে টেবিলের পায়ায় লেগেছে, তখন হারিকেনটা পড়ে যায়, পড়ে গিয়ে নিভে যায়। যখন হারিকেনটা পড়ে নিভে গেল, হারিকেনের কাঁচগুলো ভেঙে গিয়েছে, ঝনঝন শব্দ হয়েছে। অন্য ঘরে থাকা এই এবাদুল মামার মা বলেছেন, রে এবাদুল, কিরে কী হয়েছে রে? তখন এবাদুল মামা বলে ওঠেন, ও মা, তাড়াতাড়ি আমার ঘরে আসো, তাড়াতাড়ি আমার ঘরে আসো, বিপদে পড়ছি। মামার এ কথা শুনে নানি বুঝতে পারছেন যে কোনো একটা সমস্যা হয়েছে। উনি তাড়াতাড়ি আর একটা হারিকেন নিয়ে মামার ঘরে আসেন। তবে উনি যখন আসেন তখন দরজার বাইরে কোনো অবয়বকেও দেখতে পাননি। উনি আসার পর উনি দরজা নক করছেন। মামা কিন্তু দরজা বন্ধ করে পড়তে বসেছিলেন। মামা তখন উঠে দরজা খুলে দেন। তখন দেখা গেল ভেতরেও ওই অবয়ব দুটো নেই। যখনই নানি এসে দরজায় নক করেছেন তখন ওই দুটো অবয়ব চলে যায়। তখন ছিল শীতের সময়। মামা তো ঘেমে একদম একাকার, যেহেতু ধস্তাধস্তি হয়েছে। তখন মামা নানিকে সব কিছু খুলে বলেন। এর আগ পর্যন্ত কিন্তু কিছুই বলেননি, কারণ যা হয়েছে এটা নিয়ে তো আসলে উনি কোনো চিন্তাই করেননি। কারণ শ্মশানে ওই জিনিসটা হয়েছে, এটা নিয়ে তো আর ভাবনা চিন্তা করার কিছু নাই। এদিকে নানি যেহেতু শুনলেন এই বিষয়টা নিয়ে, তো উনিও চিন্তিত হয়ে পড়েন। উনি বলেন যে, তুই কেন ওই শ্মশানের ওই দিকটাতে গেলি, ওই পরন্ত বিকেলের দিকে? ওনার তো আসলে পরন্ত বিকেলের দিকে যান নাই, ওনার আগে গিয়েছিলেন। আবার ফেরার সময় তো ওই পথ দিয়ে আসতে হয়েছে। এটা একটা ব্যাপার ছিল আর কি। এখন ওই সময়ে কিছু তো করার নাই, সবাই কোনো মতে রাতটা পার করেন। সকালবেলা মামাকে নিয়ে গঙ্গারামপুর নামক একটা গ্রামে ওনাদের এক পরিচিত হুজুরের কাছে যান। ওনার নাম হচ্ছে মাওলানা আবুল খায়ের। ওনাকে সবাই খায়ের মাওলানা বললেই এক নামে চেনে। আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে এই খায়ের মাওলানা খুবই পরিচিত একজন নাম। উনি এখনও জীবিত আছেন। তো ওনার কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরকে সব ঘটনা খুলে বললে হুজুর মামাকে জানান যে, বাবারে, তোমরা যে কাজটা করছো এটা তো ঠিক না। শ্মশানে অনেক ধরনের জিনিস থাকে, তোমরা ওখানে এই যে মাটির কলস লাথি দিয়ে ফেলে দিছো, এগুলো তো অন্য ধর্মাবলম্বীদের একটা পূজা অর্চনার অংশ। সেখানে থাকা অন্য যে শক্তিশালী জিনেরা রয়েছে, এরা এটা দেখে নিজেদেরকে খুব অসম্মানিত বোধ করেছে। এই জন্যই মূলত তোমাদের পিছু নিয়েছে। তবে তোমার পিছু নেবার কারণ হচ্ছে ওই কলসের পানি তোমার শরীরে লেগে গিয়েছিল, এই জন্যই। আর ওই রাতে ওই বাচ্চা দুটো অবয়ব যদি কোনো মতে খালি দরজার বাইরে বের করে নিয়ে যেতে পারতো, তাহলে তোমার সাথে যে কি হতো এটা আল্লাহ তাআলা ভালো জানে। তবে আমি এতটুকু বলতে পারি, তোমাকে মেরে ফেলতো। এরপরে এই আবুল খায়ের মাওলানা হুজুর উনি মামাকে ঝাড়ফুঁক করে দেন এবং বলে দেন যে, আল্লাহর রহমত, আর কোনো সমস্যা হবে না, যাও। সত্যি সত্যি এরপরে কিন্তু এটা নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা মামার সাথে হয়নি। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। এখানে কিন্তু একটা বিষয় বলে রাখা ভালো, আমরা বিভিন্ন সময় কবরস্থানে যাই, শ্মশানে যাই, যে কোনো প্রয়োজনেই যাই, কিন্তু সেখানকার একটা নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে মেনে চলা উচিত। আজিমপুর কবরস্থানে গেলে বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। দেখা যাচ্ছে যে কবরস্থানের ভেতরে কিছু কিছু জায়গায় কিন্তু বসার জায়গা রয়েছে, কারণ বিস্তীর্ণ এলাকা জুড়ে কবরস্থান, অনেকে হাঁটাহাঁটি করেন, অনেক বয়স্ক লোকজন যান, তাদের বিশ্রামেরও প্রয়োজন পড়ে। দেখা যাচ্ছে এই বসার চেয়ারগুলোতে ছেলে মেয়ে একসাথে বসে তারা দিব্যি হাসি তামাশা নিজেদের মতো করে আলোচনা করছে, মনেই হচ্ছে না তারা কোনো কবরস্থানে রয়েছে। আবার একই রকম ঘটনা কিন্তু শ্মশানেও ঘটে। শ্মশান যেহেতু অনেকটাই নির্জন জায়গা, অনেকে সেখানে যায়, তাস খেলে, সিগারেট খায়, নেশা করে, এগুলো একটা প্রভাব কিন্তু পড়ে।
কারণ প্রত্যেকটা কবরস্থান বলি আর শ্মশান বলি, সেখানে কিন্তু এক শ্রেণীর জিনেরা থাকে যারা কবরস্থান এবং শ্মশানকে পাহারা দেয়। সেখানে গিয়ে কেউ যদি এই ধরনের কাজ করে তাহলে এদের উপর কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ে ওই জায়গাটার অসম্মান করার কারণে। এক একজনের ধর্ম বিশ্বাস কিন্তু আলাদা, তাদের রিচুয়ালগুলো আলাদা। এই যে জিনেরা, তারা তো এক একজন এক এক ধর্মের অনুসারী হয়ে থাকে, তাদের কাছে তার ধর্মের রিচুয়ালগুলো, তার ধর্মের পবিত্রতা নষ্ট হয়, এই বিষয়গুলো কিন্তু তারা খুব সচেতনভাবে দেখে, তখন কিন্তু তারা প্রভাব বিস্তার করে। তা আল্লাহর অশেষ রহমতে আবুল খায়ের হুজুর উনি দোয়া দুরুদ পড়ে দিয়েছিলেন এবং পরবর্তীতে ওই জিনেদের সাথে কোনোভাবে যোগাযোগ করে নিষেধ করে দিয়েছিলেন কিনা এটা অবশ্য জানা যায়নি। তবে প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু এই ধরনের ধর্মীয় বিষয়ের সাথে সম্পর্কযুক্ত যে প্লেসগুলো রয়েছে এগুলোতে যাবার সময় কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করব, সেটা যে ধর্মেরই হোক না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে রাখুন। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 191তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 191তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সাব্বির আলম। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ি গ্রামে। উনি চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের স্টুডেন্ট, অর্থাৎ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের স্টুডেন্ট। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এই ঘটনাটি মূলত এই চন্দনবাড়ি যে গ্রাম, এই গ্রামেরই পরের একটা গ্রাম, তার নাম হচ্ছে নামাপাড়া। এই নামাপাড়ার এক সিনিয়র বড় ভাই যার নাম হচ্ছে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি মূলত ঘটেছিল জাহাঙ্গীর ভাইয়ের ওস্তাদের সাথে। ওনার ওস্তাদের নামটা যতটুকু মনে আছে সেই অনুযায়ী বলা যায় তার নাম ছিল আবদুল্লাহ। ঘটনার সময়কাল 1991 সালের কোনো একটা সময় হবে। তো এই আবদুল্লাহ হুজুর ছিলেন সরকারি হসপিটালের মসজিদের ইমাম। উনি মনোহরদীর সরকারি হসপিটালে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেন। আবার এলাকার মধ্যে কোনো বিবাহ শাদীর অনুষ্ঠান হলে সেখানে গিয়ে বিয়ে পড়াতেন। এমনই একদিন উনি একটা জায়গায় বিয়ে পড়াতে যান। তো দেখা গেল যে বিয়েটা সন্ধ্যার পরে হবে, কিন্তু ওনাকে বলা হয়েছিল যে এশার নামাজের পর হওয়ার সম্ভাবনা বেশি, কেননা বরপক্ষ যারা আসবেন তারা অনেক দূর থেকে আসবেন, একটু সময় লেগে যেতে পারে। তখন তো মোবাইল ফোন ছিল না, 91 সালের কথা। এই কারণে উনি চিন্তা করলেন যে মাগরিবের পর গেলেও তো আসলে এশার নামাজ পড়ানোর জন্য আবার আসতে হতো, তো ভালোই হয়েছে এশার নামাজের পরেই যাই। তো এশার নামাজের পরে উনি ওই এলাকায় চলে গিয়েছেন, কিছুটা দূরেই ছিল। এখন বরপক্ষ কত দূর আছে এটা তো আসলে ওই সময় ফোনে জানা যাচ্ছে না, কতক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করতে 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 অনেক দেরিতেই বরপক্ষ চলে আসে। পথিমধ্যে তাদের কোনো একটা সমস্যা হওয়ার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। তো আসার পর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হয়, বিয়ে পড়ানো হয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই তো চলে যাবে। ওই সময় রাত প্রায় 3টার মতো বেজে গিয়েছে। এখন আবদুল্লাহ হুজুর উনি আসবেন একা একা। উনি চিন্তা করলেন যে 3টার সময় এখন আবার বাসায় যাব, বাসায় গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে আবার ফজর আজান দিতে আসবো। যদি ঘুমটা একটু বেশি হয়ে যায়, যেহেতু দীর্ঘ সময় ঘুমানো হয়নি, তখন তো আজান দিতেও সমস্যা হয়ে যাবে। এর থেকে একটা কাজ করি, আমি বাসায় আর না যাই, মসজিদেই যাই, তাহাজ্জুদের সালাত আদায় করি, আজানের সময় হলে আজান দেওয়ার পর একবার নামাজটা পড়িয়ে তারপর বাসায় গিয়ে না হয় ঘুমাবো। তো ওখান থেকে উনি রওনা দিয়েছেন। রওনা দিয়ে হাঁটা শুরু করেছেন। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে হেঁটে হেঁটে উনি যেই মসজিদে নামাজ পড়ান ওখানে আসতে। উনি হাঁটতে হাঁটতে সরকারি হসপিটালের গেটের সামনেও চলে আসলেন। তখনই পেছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পান। উনি শুনতে পান তার পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে ওনাকে বলছে, এই হুজুর দাঁড়া। এটা বলার সাথে সাথে যখনই উনি পেছন দিকে ঘুরে তাকিয়েছেন তখন উনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান, যেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনার পেছনে একটা কাঠের খাটিয়ার মধ্যে সাদা কাফনে মোড়ানো একটা লাশ রাখা। লাশের পেছনে একটা অবয়ব, আর ওই অবয়বটার পেছনে আবার হাজার হাজার অবয়ব দাঁড়িয়ে আছে। এগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে খুব পরহেজগার জিন, এরকম মনে হচ্ছে। উনি ওই সময় এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান।
উনি দোয়া দুরুদ পরে শরীরটাকে ভালো করে বন্ধ করে ফেলেন। যখনই বন্ধ করে ফেলেছেন, ওই অভাবটা হুজুরকে বলে, এই হুজুর, আমাদের সাথে একজন মারা গেছে, এখানে তার লাশ রাখা আছে, তোকে এটার জানাজা পড়াতে হবে। তোর কোনো ভয় নাই, তুই যে শরীর বন্ধ করছিস আর চারপাশে একটা গণ্ডি দিছিস না, তুই গণ্ডির মধ্যে থেকে বের হয়ে আয়, আমরা তার কোনো ক্ষতি করতে পারবো না। কেননা তুই গণ্ডির মধ্যে আসিস, আর তোর ক্ষতি করার জন্যও তো আমরা আসি নাই, আমরা আসছি আমাদের একজন মারা গেছে তার জানাজা পড়ানোর জন্য। এই কথা যখন বলেছে, তখন এই আবদুল্লাহ হুজুর, ওনার মাথায় একটা বিষয় কাজ করেছে যে আচ্ছা, আমি এতটা পথ নির্জন হেঁটে আসলাম, এগুলো তো তখন আসতে পারতো, তখন আসে নাই, এখন এখানে আসছে, ভালো কথা, লোকজন আশেপাশে নাই, এরকম জিনের জানাজা বিভিন্ন সময় হয়, আমার ওস্তাদরাও পড়িয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে আমি দোয়া পড়ে শরীরটা বন্ধ করলাম, এটা একটা স্বাভাবিক নিয়ম। দোয়া পড়ার পর আমি চতুর্দিকে একটা গণ্ডি দিয়েছি, ও এই গণ্ডি থেকে আমাকে বের হয়ে আসতে বলতেছে কেন? ওর উদ্দেশ্য তো ভালো না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। হুজুর তো বুঝতে পারছেন যে ঘটনাটা কি, আসলে হুজুরকে ক্ষতি করার উদ্দেশ্যে এগুলো এসেছে। তখন হুজুর কি করেছেন, উনি ওই অভাবটাকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়াবো, একটা শর্তে, আমি জানাজা পড়ানো শুরু করলে কেউ কিন্তু এখান থেকে পালাতে পারবি না। তখন নাকি ওই অভাবটা রেগে গিয়ে হুজুরকে বলে, হে বেটা হুজুর, আমাদের কি করবি রে তুই? তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি? তুই তো আমাদের উদ্দেশ্য বুঝে গেছিস রে, তুই বহুত চালাক আছিস। এই কথা বলার পরপরই হুজুর এমন কিছু দোয়া পড়া শুরু করেছে, দোয়া পড়ার সাথে সাথে ওই জিনটাকে ওইখানে আটকে ফেলেছেন। আর এরপর ঘটে আর একটা ঘটনা, ওই জিনটার পেছনে হাজার হাজার যে আরও কিছু সাগরেদ জিন ছিল, এগুলো এমনভাবে দৌড়ানো শুরু করেছে, দৌড়াতে গিয়ে আশেপাশে যে সমস্ত দেয়ালগুলো রয়েছে, এই দেয়ালের সাথে গুঁতো খেয়ে পড়ে যাচ্ছে, আবার উঠে দৌড়, মানে কে কোন দিক দিয়ে যে দৌড়াচ্ছে এরা নিজেরাও জানে না। অল্প সময়ের মধ্যে দৌড়াতে দৌড়াতে তারা কিন্তু ওখান থেকে পালিয়ে গেছে। তারা যখন দৌড়াচ্ছিল, একজন আরেকজনকে বলছে, ওরে বাবারে, পালাও পালাও, ভাগো ভাগো। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা, ওই যে খাটিয়ার ভেতরে কাফনে মোড়ানো একটা অবয়বকে শুইয়ে রাখা, এই চিৎকার চেঁচামেচিতে ওই অবয়বটা মনে হয় বুঝতে পারেনি যে আশেপাশে কী ঘটনা ঘটতেছে। ওই অবয়বটা খাটিয়ার উপর উঠে বসে, তার মাথাটা তো কাফনে মোড়ানো ছিল, তো মাথার উপরের কাফনটা সরিয়ে আশেপাশে তাকাচ্ছে, তাকিয়ে দেখে যে এই ঘটনা, এর ওস্তাদ এখানে আটকা পড়ে গেছে, আর এই ওস্তাদের যত সাগরেদ ছিল সব এভাবে পালাচ্ছে। তখন তো সে বুঝতে পারে সর্বনাশ হয়ে গেছে, আমি তো আর এক বিপদে পড়ছি, সবাই তো পালিয়ে গেছে, ওস্তাদ আটকে গেছে, আমারও তো পালানোর দরকার, এখন কি করি? এ যেই জিনিসটা করেছে, সে হচ্ছে এই খাটিয়া থেকে নেমে, সে তো ওই অবস্থাতে দৌড়, সে কিন্তু অন্যান্য জিনের মধ্যে দৌড়াতে পারছে না, কারণ তার শরীরে ওই কাপড়ের কাপড় পেছানো। সে একরকম লাফিয়ে লাফিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছে, সেও চিৎকার করছে, ওরে আল্লাহ রে, বাঁচাও রে, বাঁচাও রে, আমি গেলাম রে, আর আমার ধরে ফেললো রে, এই মোল্লা আমারে শেষ করে ফেলবে রে, কি করতে যে এখানে আসছিলাম, এই বলে সেও ওভাবে দৌড়াচ্ছে। তখন এই যে অবয়বটা, অর্থাৎ যে সর্দার, সে তো একা পড়ে গেছে। এ তখন হুজুরকে বলতেছে, আবদুল্লাহ হুজুর, আমারে ছেড়ে দে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, তোকে ক্ষতি করতে আসার সিদ্ধান্তটাই ভুল ছিল, তুই যে এই লেভেলের লোক তা তো আমার জানা ছিল না, আমারে মাফ করে দে, আমি কথা দিচ্ছি তোর ধারে কাছে তো কখনো আসবোই না, আর কখনো মানুষকে ভয়ও দেখাবো না, আমাকে মাফ করে দে। হুজুর বলে, না, তা তো হবে না, তুই এখানে আটকানো থাকবি, ফজর আজান হবে, সকাল হবে, তুই এখানে আটকানো থাকবি। তখন ওই জিনটা এমন কান্নাকাটি শুরু করে যে তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমারে ছেড়ে দে, আমি কখনোই এই কাজ আর করবো না, আমি তোরে কথা দিলাম, আর তোকে আমি নাকে খত দিয়ে যাচ্ছি, এই দেখ। এই বলে নাকি ওই জিনটা যে গণ্ডির মধ্যে আবদ্ধ হয়েছিল, ওই গণ্ডির মধ্যে নাক দিয়ে 3 বার খত দেয়, এমনভাবে খত দেয়, অর্থাৎ নাক এক পাশ থেকে আরেক পাশে টেনে নিয়ে যায়, ওখানে গভীর 3টা দাগও পড়ে গিয়েছিল। তখন আবদুল্লাহ হুজুর বলে, ঠিক তো, আর কখনো এই কাজ করবি না তো, কথা দে, মানুষকে আর কখনো ভয় দেখাবি না। তখন বলে, আমি কথা দিলাম, আর কখনো মানুষকে ভয় দেখাবো না। এরপর উনি আরেকটা দোয়া দুরুদ পড়েন, এরপর দেখা গেল ওই জিনটা
এমনভাবে দৌড় দিয়েছে মনে হচ্ছে যে বিদ্যুতের গতিতে এক দৌড়ে কোথায় যেন চলে গেল। এরপর হুজুর আসলেন মসজিদে। আসার পর দেখলেন তখনও কিন্তু ফজর আজানের কিছুটা সময় বাকি আছে। উনি অপেক্ষা করছেন, ফজর আজানটা দিলেন। ওই সময় বেশ ভয় পেয়েছিলেন। মসজিদে আসার পর তাহাজ্জুদের সালাত আদায় করে অপেক্ষা করছিলেন আজানের। এরপর আজান দেওয়ার পর মুসল্লিরা যখন আসলো তখন এই ঘটনা সবাইকে খুলে বললেন। কেউ তো বিশ্বাস করতে চায় না যে এরকম ঘটনা এখানে ঘটছে, কারণ এটা তো গ্রাম অঞ্চল না একদম, মানে যে ঘটনাটা ঘটছে এটা তো একদম হসপিটালের এরিয়ার ভেতরে, আশেপাশে বাউন্ডারি আছে। তখন সবাই ওই জায়গাটাতে গেলেন যেখানে জিন নাকে খত দিয়েছিল। সেখানে দেখা গেল যে সত্যিই ওখানে 3টা দাগ দেখা যাচ্ছে, নাকে খত দেওয়ার 3টা দাগ। এরপর সবাই তো বুঝতে পারলেন যে আসলেই হুজুরের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। সবাই এই জায়গাটাতে বিশ্বাস করতে চায়নি যে জিন নাকে 3টা খত দিয়েছে, ওখানে দাগ আছে। তো সবাই তো নিজের চোখে দেখতে পেলেন ঘটনাটা। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, এই ঘটনাটা ভয়ঙ্কর ঠিক আছে, আমার একটা জায়গায় এসে একটু হাসি পেয়েছে যখন ওই খাটিয়াতে শোয়ানো অবয়বটা সে আশেপাশে চিৎকার চেঁচামেচি শুনে বুঝতে পারছে না ঘটনাটা কী হয়েছে। কারণ সেও তো ওই দুষ্টু দলের একজন সদস্য। সে উঠে মাথার উপর থেকে বা মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে তার সাঙ্গপাঙ্গরা আগের থেকেই পলাতক হয়ে গেছে, কেউ কেউ পালাচ্ছে, তখনও দেখা যাচ্ছে। তখন সে কি করবে? সে ওই অবস্থায় উঠে সেও দৌড়ানো শুরু করেছে। এমন একটা ভয়ঙ্কর বিপদেও পড়ে গেছে এরা। তো আমরা সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে শুনি যে রাস্তার পাশে আর এইভাবে শুয়ে আছে, পাশ কাটিয়ে যাওয়া লেগেছে, অথবা ওখান থেকে উল্টো দিকে ঘুরেছে। কিন্তু এই কাফন পরানো কোনো দুষ্টু জিন এরা যে উঠে দৌড়ানো শুরু করেছে, এটা তো আসলেই বেশ শুনতে হাস্যকর শোনা যায়। তবে একটা জিনিস, যে আবদুল্লাহ হুজুর উনি এমন কিছু রুকিয়া করেছিলেন যাতে করে এরা এই ভয়ঙ্কর বিপদে পড়ে গিয়েছিল। তবে এই যে খাটিয়াটা, এই খাটিয়াটা রেখেই তারা পালিয়েছিল। পরবর্তীতে এই খাটিয়াটাকে আর দেখা যায়নি। এরা হয়তো পরে নিয়ে গেছে বা একটা মায়াজাল সৃষ্টি করে খাটিয়াটা তৈরি করা হয়েছিল, এই জন্য সেটা ভ্যানিশ হয়ে গেছে। তো ধন্যবাদ জানাচ্ছি সাব্বির আলম ভাইকে ওনার পাঠানো দারুণ একটি ঘটনার জন্য। আশা করছি প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছেও বেশ ভালো লেগেছে। আশা করছি সাব্বির আলম ভাইয়ের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা আমরা ইনশাল্লাহ পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 191তম আয়োজনের 3য় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 191তম এপিসোডের 3য় ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে দিয়েছে আমার স্টুডেন্ট তাহিয়ান আল আশফানুর রহমান। তাহিয়ানের পাঠানো বেশ কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যেই আমরা প্রচার করেছি। লাস্ট আমরা একটা ঘটনা প্রচার করেছি আমাদের আফনান্স বি ইউটিউব চ্যানেলে, ফিয়ার উইথ টুয়েসডের এপিসোড 2তে। ঘটনাটি কিন্তু তাহিয়ানের পাঠানো ছিল। তাহিয়ান ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছে। তার দেশের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায়। ঢাকাতে তার বাসা ধানমন্ডির শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে। এই ঘটনাটি তাহিয়ানকে দিয়েছে তাহিয়ানেরই ক্লাসমেট আহনাফ আবরার নাবিক। নাবিকের সাথে আবার এই ঘটনাটি ঘটেছিল। নাবিকের দেশের বাড়ি কিন্তু মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। আরিয়ালখা নদীকে মাদারীপুরের প্রাণ বলা হয়। হরেক রকমের পেশা জড়িয়ে আছে এই নদীকে কেন্দ্র করে। প্রতি সপ্তাহের মঙ্গলবার এই নদীর তীরে বিশাল একটা হাট বসে। হাটটির নাম উতরাইল হাট। হাটটা কিন্তু অনেক জনপ্রিয়। বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এই হাটের সাথে জড়িত রয়েছে। এই যে শিবচর উপজেলা, এই শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নে এই হাটের অবস্থান। অনেক মানুষ, প্রায় 20-25 বা তারও বেশি গ্রামের লোকজন এখানে আসে বেচাকেনা করার জন্য। নদীর তীরের একটা অংশে এই হাট বসে। যেদিন হাট বসে ওই দিনে কিন্তু অনেক মানুষজন সেখানে থাকে। হাটের যে আকৃতিটা, এটা যদি উপর থেকে দেখা যায় পাখির চোখে বা ড্রোনে যদি দেখা যায়, তাহলে ইংরেজি একটা অক্ষর যেটা এস, ওই এসের মতো দেখা যাবে। অর্থাৎ নদীটার ওই অংশটা অনেকটা এস আকৃতির মতো এঁকে বেঁকে গেছে। ওই জায়গা জুড়েই হাট বসে। নদীর এক পাশে নাবিকের দাদাবাড়ি, আর ওখান থেকে ওই নদীপথেই প্রায় 1 কিলোমিটার পর নদীর ওই পারে নাবিকের নানা বাড়ি।
নানা বাড়িটা মূলত গ্রামের শেষের দিকে। নানা বাড়ি ও দাদা বাড়ি এই দুয়ের মাঝখানে একটা ঘন ঝোপঝাড়ের মতো পড়ে। তবে ওই ঝোপঝাড় যে খুব ভয়ঙ্কর, মানুষজন যেতে ভয় পায়, মানুষজন সেখানে গেলেই আটকে ওঠে, বিষয়টা আসলে এরকম না। আমরা যখনকার ঘটনা লিখছি তখন সালটা 2013 কি 14 সাল বা এর ভেতরে কোনো একটা সময় আর কি। নাবিকের বয়স তখন 3 কি 4 বছর। নাবিকের বাবা একজন রেমিটেন্স যোদ্ধা, উনি তখনও বিদেশেই ছিলেন। নাবিকের মা মূলত শ্বশুরবাড়িতেই থাকতেন, কিন্তু ওই দিন উনি নিজের বাবার বাড়িতে ছিলেন, অর্থাৎ নাবিকের নানা বাড়িতে। তো হাটের থেকে উনি বেশ কিছু মিষ্টি, খাবার দাবার এগুলো কিনে নাবিকের দাদা বাড়িতে যাবার জন্য নৌকায় উঠেছেন। নৌকায় আরও বেশ কয়েকজন লোক ওখানে উঠেছিল, আরও কিছু লোক উঠবে। তো একটা নির্দিষ্ট সংখ্যক লোক হবার পর মাঝি নৌকা ছেড়ে দিবে। ওই নির্দিষ্ট সংখ্যক লোক হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। যখন ওনারা চলতে শুরু করেছে, হঠাৎ নাবিক কাঁপুনি দিয়ে উঠল। ওই দিন রাতে হঠাৎ করেই নাবিক কাঁদতে শুরু করে। প্রথম দিকে স্বাভাবিক মনে করলেও রাত যত গভীর হতে থাকে, নাবিকের চিৎকার, কান্নাকাটি আরও বেশি হতে থাকে। কোনোভাবেই কান্না থামছে না। এক পর্যায়ে প্রতিবেশী একজন মহিলা, উনি কিছু ঝাড়ফুঁক জানতেন, উনি আসেন। তাকে মূলত ডাকা হয়েছিল। তো উনি এসে সরিষার তেল গরম করে তাতে কিছু দোয়া কালাম পরে নাবিককে মালিশ করে দিলে নাবিক কিছুটা স্বাভাবিক হয়। ওই রাতে সকলেই ঘুমিয়ে যায়। নাবিক পরদিন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। সকলে তখন ভাবলো হয়তো কোনো কারণে নাবিকের শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই সে কাঁদছিল। কিন্তু পরদিন রাতের বেলা এশার আজানের পর নাবিক আবার কাঁদতে শুরু করে। এই ব্যাপারটা নাকি খুবই অদ্ভুত লাগে পরিবারের সদস্যদের কাছে। এমনটা তো হবার কথা নয়। এদিকে নাবিক ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে থাকে, ঘরের কোণে চুপচাপ বসে থাকে। নাবিকের কিন্তু ডাক্তার দেখানো হয়েছে, অনেকগুলো ডাক্তার। তারা প্রত্যেকেই বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে, কিছু ওষুধ দিয়েছে, কিন্তু টেস্টে কিছুই ধরা পড়ে না, সব কিছু স্বাভাবিক। কোনো রোগই ধরতে পারে না কোনো ডাক্তার। এবার নাবিকের মায়ের মনে সন্দেহ ঢুকে যায়। তিনি স্থানীয় মসজিদের একজন ইমাম সাহেবকে দিয়ে নাবিককে ঝাড়ফুঁক করান। উনি কিন্তু এই প্যারানরমাল বিষয়ে কোনো এক্সপার্ট ছিলেন না। উনি সাধারণ ঝাড়ফুঁক করতেন, সাধারণ দোয়া পড়ে উনি ঝাড়ফুঁক করতেন, কিন্তু জিন রিলেটেড ব্যাপার বা প্যারানরমাল কোনো বিষয় উনি বুঝতে পারতেন না। উনি ঝাড়ফুঁক করে দেওয়ার পর উনি বলেন, যদিও বা আমি এসব কিছু জানি না, তারপর আমার কাছে মনে হচ্ছে ছেলেটার অন্য কোনো সমস্যা হয়েছে, আপনি ভালো কাউকে একটু দেখান। এদিকে নাবিক ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হতে শুরু করলে নাবিকের মা তাকে নিয়ে তার বাবার বাড়ি অর্থাৎ নাবিকের নানা বাড়িতে চলে আসেন। নাবিক প্রতি রাত্রেই অনেক রাত পর্যন্ত কাঁদত, একদম ভোরের দিকে নাকি ঘুমাতো। এই যে কান্নাকাটির সমস্যা, এর সমাধান কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। এক পর্যায়ে একদিন নাবিকের পাশের বাড়ির এক লোক জানতে পারে যে নাবিক অসুস্থ। লোকটা মূলত তান্ত্রিক গোছের ছিল। এটা কিন্তু নাবিকের মা জানতেন, কিন্তু যেহেতু সে কালো জাদুর চর্চা করে, তাই তার ছেলের সুস্থতার জন্য ওই লোককে উনি খবর দেন নাই। উনি নিজে নিজেই এসেছেন। তো উনি এসে নাবিককে দেখতে চায়। কি আর করা, নাবিককে দেখানো হলো। নাবিককে দেখেই উনি বলে দিলেন নাবিকের উপর জিনের প্রভাব আছে। তবে সরাসরি প্রভাব নেই, জিনটা দূর থেকে নাবিকের উপর নজর দিয়েছে, প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এই প্রভাবেই সে এমনটা করছে। তান্ত্রিক এরপর আসন বসান। তিনি দীর্ঘক্ষণ কী যেন তন্ত্রমন্ত্র পড়েন, এক দুর্বোধ্য ভাষা, কেউ কিছু বুঝতে পারে না, না আরবি, না হিন্দি, না অন্য কোন ভাষা, কেউ কিছু বুঝতে পারে না। এক পর্যায়ে তিনি উঠে পড়েন এবং জানান পরদিন তিনি সব জানানোর চেষ্টা করবেন। এই বলে তিনি তখন চলে যান। পরদিন উনি আসেন, এসে একটু পানি খেতে চাইলেন, পানি দেওয়া হলো। পানি খেয়ে তিনি বলতে শুরু করলেন এক অদ্ভুত ঘটনা। যেদিন নাবিকের আম্মু তার বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসছিলেন, অর্থাৎ ওই যে হাটের দিন, ওই দিন, একে তো ওই দিন ছিল মঙ্গলবার। তো যখন উনি আসছিলেন সন্ধ্যার আগে, ওই যে ঝোপঝাড়ের কথা আমরা যেটা বলেছি আর কি, ওই ঝোপঝাড়ের ওখান দিয়ে যখন নৌকা আসছিল, তখন নাকি নাবিকের আম্মু একটা ভয়ঙ্কর দর্শন অবয়ব দেখে ওই ঝোপঝাড়ের ওখানে। সে নাকি ইশারা করে
নাবিকের আম্মুর কাছে মিষ্টি চায়, মাছ চায়, বিশেষ করে মাছ চেয়েছিল কয়েকবার। মিষ্টির বিষয়টা উনি ওইভাবে বুঝতে পারেন নাই, কিন্তু মাছের বিষয়টা বুঝতে পেরেছিলেন। সেই ইশারা দিয়ে দেখায় যে মাছটা আমাকে দিয়ে দাও। এদিকে নাবিকের আম্মু বিষয়টা দেখার পর ভয় পেয়েছেন, কিন্তু নৌকায় বসে কাউকে কিছু বলছেন না, কারণ কেউ কিছু বললে দেখা যাবে যে ওনাকে অন্যরকম কিছু মনে করতে পারে, যে এই মহিলার মাথা খারাপ হইল কি না, কি আশয় বিষয়, এরকম কিছু চিন্তা করতে পারে যে আমরা কিছু দেখি না, এ দেখছে, এমন হতে পারে। আবার নৌকার লোকজন ভয়ও পেতে পারে, অনেক কিছুই হতে পারে ওখানে। এই জন্য উনি ওই বিষয়টা একদম চেপে যান। উনি চোখ বন্ধ করে থাকেন, নাবিককে জড়িয়ে ধরে বসে থাকেন। নৌকা তো ওই দিক দিয়ে চলে আসছে। এর কিছুক্ষণ পরেই মূলত নাবিকের শরীরটা কেঁপে উঠেছিল। নাবিকের মা তো মাছ দেয়নি। ওই সময় নাকি ওই ভয়ঙ্কর দর্শন পিশাচটা নৌকার সাথে সাথে নাবিকের বাড়িতেও চলে আসে আর নাবিকের উপর খারাপ নজর দেয়। সরাসরি তার উপর প্রভাব বিস্তার করেনি, কিন্তু যে নজরটা দিয়েছে এই নজরের কারণেই মূলত নাবিকের এই অবস্থা হয়েছে। তখন নাবিকের মা বলেন যে হ্যাঁ, বিষয়টা তো সত্য, আমি এরকম দেখছিলাম, ভয়ও পাইছিলাম, কিন্তু এই কারণে যেটা হয়েছে এটা তো আসলে আমি জানি না, আমি বুঝতে পারি নাই। এরপর তো ওই তান্ত্রিক বেশ কিছু তেল পড়া পানি পড়া দেন, তা আল্লাহর রহমতে নাবিক সুস্থ হয়ে যান। নাবিকের কিন্তু আরও একটা বড় ভাই আছে, সে বর্তমান ইন্টারমিডিয়েট অধ্যয়নরত, প্রথম বর্ষে আর কি। তো এটা ছিল ঘটনা। নাবিক আরও একটা ঘটনা পাঠিয়েছে, এটা আমরা পরবর্তীতে অন্য কোনো সময় ইনশাল্লাহ শেয়ার করব। প্রিয় লিসেনার্স, এই যে চলার পথে আমরা অনেকে অনেক কিছু দেখে ফেলি, সাথে সাথে কিছু দোয়া কিন্তু পড়তে হবে। ওই সময় যেহেতু সন্ধ্যার সময়, এমনিতেই হাদিসেই কিন্তু রয়েছে যে সন্ধ্যার সময় আমরা যেন আমাদের সন্তানদেরকে বাইরে বের না করি। যখন রাত হয়ে যাবে তখন বাইরে বের করা যাবে, কারণ ওই সময়টাতে আল্লাহর সৃষ্টি বিভিন্ন ভয়ঙ্কর এন্টিটিগুলো বাইরে বেরিয়ে পড়ে। আর তখন বাচ্চা বা মহিলা এদেরকে বেশি ক্ষতি করার চেষ্টা করে। অন্যরাও যে ক্ষতিগ্রস্ত হবে না এটাও বলা যায় না, তবে বাচ্চা এবং মহিলারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এজন্যই আমরা চেষ্টা করব সন্ধ্যার আগেই আমাদের যে কাপড়গুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে সেগুলো যেন আমরা ঘরে নিয়ে আসি, সন্ধ্যা পর্যন্ত যেন না থাকে। আর রাতের বেলা কোনোভাবেই যেন কাপড়গুলো ছাদে না থাকে বা উঠোনে না থাকে, এটা কিন্তু আমরা নিশ্চিত করব। আর কাপড় চোপড় ধোবার পর ওয়াশরুমে পানি ঝরানোর জন্য আমরা যেন দীর্ঘক্ষণ সেই কাপড়গুলো রেখে না দিই। কিছু সময় রাখা যেতে পারে, কিন্তু সেটা যেন দীর্ঘক্ষণ না থাকে। আর কোনোভাবেই রাতের বেলা এইটা যেন দীর্ঘক্ষণ না থাকে, এটা কিন্তু আমরা নিশ্চিত করব। না হলে দুষ্টু জিনেরা এই কাপড়গুলোর উপরে প্রভাব বিস্তার করে। এই কাপড়গুলো আমরা যদি পরি তখন আবার আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য এই বিষয়গুলোতে আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। যদি ভুলবশত কখনো এমন হয়েই যায় যে সন্ধ্যার পর আমরা কাপড় এনেছি, তখন আমরা আয়াতুল কুরসি পরে, চারকুল পরে আমরা পানি ছিটিয়ে দিব ওই কাপড়গুলোতে। ইনশাল্লাহ তাতে এর উপর যদি বিরূপ কোনো প্রভাব থেকেও থাকে, বিশেষ করে প্যারানরমাল কোনো প্রভাব থেকেও থাকে, ইনশাল্লাহ আল্লাহ চাইন তো কেটে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, শুধু সন্ধ্যায় না, ভর দুপুরবেলা আমরা যেন অপ্রয়োজনে এমন কোনো জায়গায় না যাই যে জায়গাগুলো হন্টেড, শ্মশান, তারপর কবরস্থান, এমন কোনো জায়গা যেই জায়গাগুলো আসলে হন্টেড, যেগুলো হন্টেড হিসাবে পরিচিত, এমন জায়গাতেও আমরা যেন না যাই। আর একটা বিষয়, আমরা যারা বাসা বাড়িতে থাকি অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের রুমগুলোতে বিছানা পাতা রয়েছে। তো এই বিছানাগুলো যদি দীর্ঘদিন পাতা থাকে, কেউ না শুয়ে থাকে, তখন কিন্তু এগুলোতে জিনেদের প্রভাব সৃষ্টি হয়। এ সংক্রান্ত হাদিসও কিন্তু রয়েছে। যদি বিছানা এরকম থেকেই থাকে মেহমানদের জন্য বা আমাদের অন্য কারোর জন্য, যদি সেখানে কোনো লোকজন না থাকে, আমরা অ্যাটলিস্ট ওই বিছানার উপরে যে চাদরটা রয়েছে এই চাদরটা উল্টে বালিশগুলো ঢেকে রাখব, এতটুকু জন্য আমরা করতে পারি। আর প্রতিদিনই চেষ্টা করব সেগুলো কোনো একটা শলা জাতীয় কোনো জিনিস দিয়ে এটার ময়লা ঝেড়ে দেবার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 191তম আয়োজনের চতুর্থ ঘটনায়।
প্রিয় লিসেনার্স, কেমন লাগছে আমাদের এবারে থার্সডে নাইটের 191তম এপিসোড? ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আফরন্ত হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthohorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। প্রিয় লিসেনার্স, অনেকেই বলেন যে ঘটনাগুলো ছোট হয়ে যাচ্ছে, দীর্ঘ ঘটনা চাই। আমরা কিন্তু এই কথার উত্তর সবসময় বলি যে আমরা চাইলেও কিন্তু দীর্ঘ ঘটনা আপনাদেরকে দিতে পারবো না, যদি না আপনারা পাঠান। আপনার পাঠালে দীর্ঘ ঘটনা দিতে পারবো। আপনারা যেমন ঘটনা পাঠাবেন আমরা সেগুলোই সিলেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। এই কারণে আমাদের এপিসোডের যে লেন্থ এটা অনেক সময় কম হয়ে যায়, আবার কখনো কখনো অনেক বড়ও হয়ে যায়। তবে তাতে আমাদের কোনো আফসোস নেই, কেননা আমরা বিশ্বাস করি যে সব সময় একই ধরনের ঘটনা পাওয়া যায় না। সব ভয়ের ঘটনা বড় হয় না, অনেক ঘটনা ছোট হয়, অনেক ঘটনা বড় হয়। কারোর সাথে দীর্ঘ সময় ধরে কোনো ঘটনা চলছে, এগুলো বলতে গেলে সময় বেশি লাগবে, কিন্তু সবার সাথেই কিন্তু ভয়ের ঘটনা দীর্ঘ সময় ধরে ঘটে না। এক রাতের কোনো একটা নির্দিষ্ট সময় ঘটেছে বা দিনের কোনো একটা সময় কোনো একটা জায়গায় ঘটনা ঘটেছে, এটা বলতে গেলে তো খুব বেশি সময় আসলে লাগে না। তো চাইলেও আমরা আসলে দীর্ঘ ঘটনা দিতে পারি না। আমি অনুরোধ করব, আপনাদের জানা কোনো দীর্ঘ ঘটনা যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন। তো চলুন আমাদের এবারে থার্সডে নাইটের 191তম আয়োজন চতুর্থ ঘটনা শুরু করি। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মাহিম। তবে মাহিম একা দিয়েছেন এটা বললে ভুল হবে, এই ঘটনাটি মূলত দুজন মিলে লিখেছেন। একজনের নাম মাহিম আর মাহিমের বন্ধু আরিফ। তো এই জন্য আমরা দুজনের নামই বললাম। তো ওনাদের দুজনের বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার 11 নং দক্ষিণপাড়া ইউনিয়নের 5 পাইকা পশ্চিমপাড়া গ্রামে। তো ওনাদের গ্রাম সম্পর্কে একজন দাদা আছে, তার নাম হলো বাচ্চা মিয়া। তো উনি নাকি বিভিন্ন সময় অনেক ভয়ের ঘটনা বলেন। তো ওনার কাছ থেকেই শোনা একটা ঘটনা এখন শেয়ার করব। তো ঘটনাটি আনুমানিক প্রায় 150 থেকে 200 বছর আগে ওনাদের ওই গ্রামে একজন বুজুর্গ ব্যক্তি এসেছিলেন। ওই এলাকায় ভিন্ন ধর্মাবলম্বী লোক অনেক ছিলেন। তো তাদের মাঝে উনি ইসলাম ধর্মের দাওয়াত দেন, ধর্ম প্রচার করেন। একই সাথে ওই এলাকায় উনি 7 বিঘা পরিমাণ জমি কিনেছিলেন, যেখানে একটা মসজিদ স্থাপন করেন আর একটা কবরস্থানও ওই মসজিদ সংলগ্ন তৈরি করা হয় আর কি। উনি স্থানীয় লোকদেরকে দিনে এলেম শিক্ষা দিতে থাকেন, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে থাকেন। ওনার অনেক জিন ছাত্রও নাকি ছিল। উনি এই এলাকায় আসার পর আস্তে আস্তে ইসলামের প্রচার এবং প্রসার ঘটে। জিনেদের মধ্যেও উনি শিক্ষা দিতেন, ইসলাম প্রচার করতেন। এরকম নানান ধরনের আধ্যাত্মিক কাজের সাথে উনি যুক্ত ছিলেন। বার্ধক্যজনিত কারণে উনি ইন্তেকাল করেছিলেন এবং ওনার নিজের হাতে তৈরি করা মানুষের জন্য সেই কবরস্থানেই ওই বুজুর্গ ব্যক্তিকে সমাহিত করা হয়েছিল। এরপর কেটে যায় বহু বছর, অনেক বছর, কিন্তু সেই মসজিদ কবরস্থানে কিন্তু কোনো পরিবর্তন হলো না। পরিবর্তন হলো না বলতে ওটা যে পরিত্যক্ত হয়ে গেছে বিষয়টা এরকম না, এটা মানুষ আবাদ করেছে আল্লাহর রহমতে, সেটা এখনও আছে। তো এইভাবে তো বহু বছর কেটে যায়। 1980-র দশকে এক দরবেশ গোছের লোক আসলেন, চোখে চশমা, মোটা গ্লাসের, দেখে দরবেশ গোছের মনে হয়। তো উনি ওখানে আসলেন, মসজিদেই থাকতেন, কবরস্থানের যত্ন করতেন। কেউ কিছু দিলে খেতেন, না দিলে ক্ষুধার্তই থাকতেন। কারো কাছে উনি কখনো খাবার চেয়েছেন এমনটা কেউ বলতে পারবে না। ওই সময় হলো কি, হঠাৎ করে ওই এলাকায় ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়ল। মাঝে মাঝে ডাকাতি হতো, এলাকায় পাহারা বসানো হলো। তখন এই যে বাচ্চা মিয়া, উনিও ওই পাহারা দলের মধ্যে একজন ছিলেন। ওনারা মোটামুটি 15 থেকে 20 জনের মতো রেগুলার পাহারা দিতেন। তো এক রাতে পাহারা দিচ্ছিলেন এরকম কয়েকজন। ওনারা তো 4-5 জন করে করে দেখা যাচ্ছে যে এক সাইডে যেতেন, এতটা দূরে যেতেন না যাতে মূল দল থেকে ওনারা আলাদা হয়ে যেতেন। চিৎকার করে ডাক দিলে যেন অন্যরা ছুটে চলে আসতে পারে, এরকম দূরত্বে থাকতেন আর কি। এরকম 4 জনের একটা টিম একটা সাইডে গেল। তো
তো ওনারা চলে গিয়েছিলেন ওই মসজিদ এবং কবরস্থানের ওই সাইডটাতে। তো এই 4-5 জনের মধ্যে বা 3-4 জনের মধ্যে একজন বলে ওঠে যে আচ্ছা, এই যে পীর বাবার কবরের কাছে নাকি একজন দরবেশ আসছে, তো উনি তো এই দিকে একাই থাকে, শুনছি যে ওনার চশমাটা নাকি বেশ দামি, আর ওনার চোখের দিকে তাকালে কেমন যেন মানুষ আকর্ষিত হয়ে যায়। সম্ভবত ওই চশমার ভিতরে এমন কিছু আছে, ওই চশমার দিকে তাকালেই মানুষ আকর্ষণ অনুভব করে। চল আজকে ওনার কাছ থেকে চশমাটা নেই। এই দুষ্টু বুদ্ধি এদের মাথার ভিতরে তখন কাজ করে। এরা তখন 4 জন না গিয়ে 3 জন গেল, একজন যেতে রাজি হয়নি। তখন 3 জন ওই দিকটাতে চলে গেল, একজন অন্য সাইডে দাঁড়ানো ছিল। উদ্দেশ্য ছিল ওই দরবেশের কাছ থেকে ওই চশমাটা ছিনিয়ে আনবে। দেখা গেল ওই মসজিদের দরজা খোলা। এই 3 জন আস্তে আস্তে করে দরজার কাছে চলে গেল। দরজা দিয়ে তারা ঢুকে দেখে পুরো মসজিদ ভরা সাদা পাঞ্জাবি পরিহিত মুসল্লি যারা নামাজরত রয়েছে। এইটা দেখার সাথে সাথে এই 3 জন তো ভয় পেয়েছে, তারা উল্টো দিকে ঘুরে দৌড় দেবার প্রস্তুতি নিয়েছে। ওই সময় সেই দরবেশ কোত্থেকে যেন বলে উঠল, এই ছেলেরা, আমরা নামাজ পড়তেছি দেখো না, কেন বিরক্ত করার জন্য আসছো, যাও এখান থেকে। এটা শুনেই তারা 3 জন উল্টো ঘুরে দিয়েছে দৌড়। ওই যে আরেকজন ছিল, সেও দেখছে 3 জন দৌড়াচ্ছে, পরে ওই জনের সাথে এই 3 জন মিলে যায়, এরা দৌড় শুরু করে। এরা পরবর্তীতে এই বিষয়টা মানুষকে বলেছিল, তবে প্রথমে বলেনি, কারণ তারা যে এই দরবেশের চশমা আনতে গিয়েছিল এটা জানলে এলাকাবাসী এদের আস্ত রাখবে। এরা হচ্ছে ডাকাত পাহারা দেবার জন্য, অর্থাৎ ডাকাতি করতে আসলে এদেরকে ধরার জন্য বা গ্রাম পাহারা দেওয়ার জন্য, ডাকাতির হাত থেকে রক্ষা করার জন্য এরা বেরিয়েছে। এরা যদি ওই দরবেশের চশমা আনতে যায়, এটা তো একদম ন্যাক্কারজনক একটা ঘটনা। এই জন্য তারা কিন্তু শুরুতে এটা বলেনি, অনেক পরে তারা বলেছিল আর কি। তো যাই হোক, এই যে দরবেশ, উনি কিন্তু দীর্ঘদিন এখানে ছিলেন না, মানে বছরের পর বছর যে থাকবেন বিষয়টা এরকম না, তবে কয়েক বছর সেখানে ছিলেন। এর মাঝে উনি বহু মানুষের সাথে কথা বলেছেন, দিনই আলোচনা করেছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে উনি আসার পর এই যে কবরস্থান, এটা নাকি নোংরা করা যেত না। শুধু তাই না, মাঝে মাঝেই নাকি শেয়ালের ডেড বডি ওখানে পড়ে থাকতে দেখা যেত। অনেক সময় দেখা যেত যে শেয়াল কোনো কবরে লাশ খাওয়ার জন্য আসছে, তবে এই শেয়ালের আর ভাগ্য হতো না ওই কবর খোঁড়ার, তার আগেই নাকি ও ওখানে মরে পড়ে থাকতো। সকালে অনেকেই দেখতো যে শেয়ালের মৃতদেহ পড়ে আছে, তার শরীর থেকে যে কোনো রক্ত বের হয়েছে বিষয়টা এরকমও না। তবে এত শেয়াল ওখানে মারা গেছে, ওই গ্রামের কেউই কখনো কিন্তু কোনো শেয়ালকে মাটি চাপা দেয়নি বা দিতে দেখেওনি। শুধু সকালবেলা শেয়ালের ডেড বডিটা অনেকেই দেখতো, এরপরে ওই ডেড বডি যে কোথায় চলে যেত, কে নিয়ে যেত, কি হতো, কেউ কিছু বলতে পারে না। তাই এরকম ঘটনা কিন্তু ওখানে হয়েছে। তো এখন যিনি ঘটনাটা বলেছেন আর কি, যেই দাদা, তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা এখন আমরা বলা শুরু করি। দাদা তখন সবে নতুন বিয়ে করেছেন। হঠাৎ করে নাকি তার একটা রোগ হলো, পেটে ব্যথা। নানান ডাক্তার কবিরাজ দেখানো হলো, বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়া হলো, উনি আর ভালো হচ্ছিলেন না। তখন দাদার মা পরামর্শ দিলেন যে আমাদের মসজিদের সেই দরবেশের কাছে গিয়ে যেন আমরা দেখাই, দেখি কি হয়। তখন দাদা বললেন ঠিক আছে, আমি একাই যাই, মাগরিবের নামাজ পড়ে আমি ওনার সাথে কথা বলবো। তো মাগরিবের নামাজের পর উনি ওই দরবেশের সাথে কথা বলবেন এরকমই পরিকল্পনা করেছেন আর কি। তো ওই যে কবরস্থান মসজিদ, এটা কিন্তু একই জায়গায়, সামনে কবরস্থান, পেছনের দিকে মসজিদ। তো মসজিদের ঢোকার রাস্তা থেকেই দাদা দেখতে পেলেন এই মসজিদের বাইরে, অর্থাৎ মসজিদের উঠানে অনেক হাসাহাসির শব্দ। এটা কিন্তু মাগরিবের ঠিক আগে, তখন কিন্তু রাত না। মনে হচ্ছে ওই দরবেশ কারোর সাথে কথা বলছেন, কিন্তু সেখানে কাউকে দেখা যাচ্ছে না, শুধু দরবেশকেই দেখা যাচ্ছে, অন্য কাউকে দেখা যাচ্ছে না। তো দাদা তো ভয়ে ভয়ে সেখানে গিয়েছেন। কোনো একদিকে তাকিয়ে ওই দরবেশ বললেন, এই চুপ করে থাকো তোমরা, আমার এক ছেলে এসেছে, ও তো ভয় পাবে, খবরদার কেউ কোনো শব্দ করবে না, একদম চুপ।
যেই না দরবেশ এটা বলেছে, একদম চারদিকে শুনশান নীরবতা। তখন ওই দরবেশ বলে, আসো বাবা আসো, এদিকে আসো, কি হয়েছে বলো। তখন দাদা বলেন যে হুজুর, আমার তো এরকম পেটের সমস্যা হয়েছে, পেট ব্যথা করে। তখন দরবেশ কিছু রুকিয়া করে দেন এবং গাছগাছালির কোন একটা ওষুধ দিয়েছিলেন। এটা খাবার কয়েকদিন পর পরই আল্লাহর অশেষ রহমতে দাদা একদম সুস্থ হয়ে গিয়েছিলেন। শুধু তাই না, ওনার কখনোই আর এই পেটে ব্যথা হয়নি। এবার আসি দাদার সাথে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা। দাদার শ্বশুরবাড়ি কিন্তু একই এলাকাতেই। তো শ্বশুরবাড়িতে একবার গিয়েছেন, সেখানে গিয়ে নানা গল্প গুজবে উনি মেতে উঠেছেন। রাত অনেক হয়ে গেছে। এরপর দাদা বললেন যে আমাকে তো বাসায় যেতে হবে। তো দাদার শ্বশুরবাড়ির লোকজন তো অনেক জোর জবরদস্তি করে যে থেকে যাও থেকে যাও। দাদাকে রাখতে পারেন না, কাজের অজুহাত দিয়ে দাদা চলে আসেন। শর্টকাট রাস্তা হিসাবে মাঠের ভেতর দিয়ে আসা শুরু করলেন। সেই মাঠের পশ্চিম সাইডেই মূলত একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে হস্ত আরি আরা। তো ওই দিকটা দিয়েই দাদা আসলেন। ভাবলেন যে অনেকটা পথ তো চলেই আসছি, আর অল্প একটু পথ আছে, এখন আর কি হবে। তো উনি যখন আসা শুরু করেছেন, একটা জায়গায় এসে হঠাৎ করে ওনার নাকে তীব্র একটা মিষ্টি জাতীয় সুগন্ধি ওনার নাকে ভেসে আসে। হঠাৎ করে দাদা ভয়ে থমকে দাঁড়ালেন। কি ব্যাপার, এরকম সুগন্ধি এই মাঠের ভিতরে কোত্থেকে আসলো? উনি এক সাইডে তাকিয়ে দেখেন, বিশাল দেহি সাদা জুব্বা পাগড়ি পরিধান করা একটা লোক দাদার একটা সাইডে। তো উনি কিন্তু হেঁটে যাচ্ছিলেন, দাদার দিকে তাকালেন না। তো উনি কী করলেন, ওই হস্তবাড়ি মসজিদের পীর বাবার কবরস্থানের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন। তখন দাদা কি করবেন, সামনে যাবেন না পেছনে যাবেন, পেয়েছেন তো মারাত্মক ভয়। এরকম বিশাল দেহি একজন বুজুর্গ ব্যক্তি, সে হেঁটে হেঁটে ওই মসজিদ কবরস্থানের দিকে চলে গেল। উনি উল্টো দিকে ঘুরে শ্বশুরবাড়ির দিকে দিয়েছেন দৌড়। এরপর 2000 সালের পরের ঘটনা। ওনাদের যে মসজিদ, যে মাহিম ভাই, তারপরে ওনার বন্ধু আরিফ ভাই, ওনাদের যেই এলাকার মসজিদ, ওই মসজিদের মুয়াজ্জিম, একজন মুয়াজ্জিন রাখা হলো। তো এই মুয়াজ্জিনের নাম ছিল কালাম। তো ওই কালাম হুজুর ফজরের আজান দিচ্ছে। তো একদিন আজান দিয়ে মসজিদের বারান্দায় এসে উনি বসেছেন, রাস্তার দিকে তাকিয়ে দেখছেন। এমনিতেই বসেছেন আর কি, ফজরের আজান দিয়ে মসজিদের বারান্দায় এসে বসেছেন আর কি। উনি খেয়াল করেন একটা লোক আসছে। উনি দেখছেন যে একটা লোক মসজিদের দিকে হেঁটে হেঁটে আসছে। এদিকে ওই লোকটা যে হেঁটে হেঁটে আসছে, শুরুতেও যতটুকু দূরত্ব ছিল এখনও ততটুকুই দূরত্ব। উনি যে হাঁটছেন তো হাঁটছেন, এই লোক আর কাছে আসে না। কালাম হুজুর দেখছেন লোকটা হেঁটে আসতেছে কিন্তু কাছে আসে না, ওই একই জায়গায় আসছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন তো, একটা লোক হেঁটে আসছে, হাঁটছে হাঁটছে, তার দূরত্ব কমে না, একই জায়গায় আছে। বিষয়টা কীরকম? এদিকে নামাজ পড়ার জন্য কিছু মুসল্লিরা চলে আসছেন। দেখা গেল যে মুসল্লিরা যারা আসছেন, তারা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন, ফজরের নামাজ শুরু হয়েছে, তখন মনে হলো কোত্থেকে যেন আশেপাশে কিছু লোকজন এসে ওনাদের পাশাপাশি দাঁড়িয়ে গেল। যখনই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে দুপাশে সালাম ফেরানো হলো, দুপাশে সালাম ফেরানো শেষ করার সাথে সাথে এই লোকগুলো নাকি যারা অপরিচিত ছিল, তারা একসাথে সবাই ওই সামনে যেখানে সেজদা দেয়া হয় আর কি, নামাজরত অবস্থায় আর কি, ওই জায়গা ধপাস করে হাত রাখলো। তাদের প্রত্যেকেরই হাত এমনভাবে রেখেছে, ঠাস করে শব্দ হয়েছে। এরপরই দেখলো যে এই যে লোকগুলো আসলো, এরা কেউই নাই। এটা কিন্তু ওই সময়ই হয়েছে। ওইখানে যারা নামাজ পড়তে এসেছিলেন তারাও কিন্তু এই বিষয়টা অবলোকন করেছেন। একসাথে ওরা কেন হাত দিয়ে ঠাস করে একটা শব্দ করলো, এরপর তারা ভ্যানিশ হয়ে গেল, হতে পারে এটা তাদের একটা সংকেত ছিল। তো এই ঘটনা তো ঘটলো। এরপর বিভিন্ন সময় দেখা যেত যে ওই মসজিদের আশেপাশে এমন কিছু পায়ের ছাপ, এই ছাপগুলো আসলে থাকার কথা না। এমন পায়ের ছাপ খুবই রহস্যময়। মসজিদ সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়েছে, মোছা হয়েছে, এরপরে রহস্যময় পায়ের ছাপ, এটা দেখা যেত, আবার সেটা ভ্যানিশ হয়ে যেত। তো এরকম কিন্তু ঘটনা ওই মসজিদে হয়েছে। তাহাজ্জুদের নামাজ পড়তে আসার সাহস কিন্তু ওই মসজিদে সবার আসলে হয় না, কারণ
এমনিতেও তো ওই জায়গাটা মানুষ একটু ভয়ই পায়, অনেক জিনেদের আনাগোনা রয়েছে। এদিকে হয়েছিল কি, এই মসজিদে টিউবওয়েল চুরি করতে এসেছিল 3টা চোর। আগে কিন্তু টিউবওয়েল চুরি হতো, আগে হতো বলতে এখনও যা হয় না সেটা কিন্তু বলা যাবে না, হর হামেশাই টিউবওয়েল চুরি হয়ে যায়। শুধু টিউবওয়েল চুরি হয় না, টিউবওয়েলের লোহার পাইপ পর্যন্ত মাটি থেকে তুলে নিয়ে যায় চোরেরা। 3 চোর নাকি এই মসজিদের টিউবওয়েল আর মসজিদের যেই মোটর আছে এই মোটর চুরি করতে আসছিল। শুধু তাই না, এই টিউবওয়েলের যে পাইপ আছে এই পাইপও তুলে নিয়ে যাবে, এরকম প্রস্তুতি নিয়ে আসছিল। তো তারা প্রথমে টিউবওয়েলটা খুলেছে, টিউবওয়েল খোলার পর পাইপ তোলার কাজ শুরু করেছে। পাইপটা মোটামুটি 10 ফুটের মতো তুলে ফেলেছে আনুমানিক। ওই সময় তারা একটা কাশির শব্দ পায়, মনে হচ্ছে কেউ কাশি দিচ্ছে, কেউ আসছে। সাথে সাথে এই 3টা চোর সাইডে গিয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা আবার বাইরে বের হয়, দেখে যে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এসে দেখে, আরে দেখি এতক্ষণ যে পাইপ তুললাম, আশেপাশের মাটি খুঁড়লাম, এখন তো দেখতেছি কল ঠিক আগের মতোই। কলও তো খুলে ফেলেছিলাম, সেই কলও তো দেখতেছি একদম সব কিছু আগের মতো হয়ে গেছে। ঘটনা কি? মনে হচ্ছে এখানে কিছুই হয় নাই। তখন তারা আবার এই কাজ শুরু করে। যখন আবার কল খুলেছে, পাইপটা উঠিয়েছে প্রায় 5-6 ফুট, তখন আবার একটা কাশির শব্দ শুনতে পায়। এই শব্দ শোনার পর তারা আবারও তো ওই একই জায়গায় ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। পরে তারা বুঝতে পারে যে আশেপাশের লোকজন নাই, তারা আবার বের হয়। বের হয়ে দেখে সেই একই ঘটনা। তখন চিন্তা করে, ঘটনাটা কি? আমরা কি নেশাগ্রস্ত হয়ে পড়লাম নাকি? এরকম বারবার হচ্ছে কেন? একটু আগে পাইপ এতখানি তুলে চলে গেলাম, আবারও মনে হচ্ছে যে একদম আগের মতো হয়ে গেছে। এখানে আমরা একটা মাটিতে কোপও দেই নাই, 2 বার হইল। দেখি আবার চেষ্টা করি। তারা আবার যখন চেষ্টা করবে, এমন সময় একটা গায়েবী আওয়াজ আসে যে আর যদি একবার কলের একটা নাট খোলার চেষ্টা করিস, তাহলে এমনভাবে এই কলের নিচে তোদেরকে পুঁতে দেব, তোদের লাশটা কেউ কখনো খুঁজে পাবে না। এই কথা শোনার সাথে সাথে এরা তো ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই 3 জনের মধ্যে একজন খুব অসুস্থ হয়ে যায় এই ঘটনার পর। এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল ভয় পেয়ে যে সে মৃত্যুর আগে এই ঘটনাটা বলে গিয়েছিল, এবং তার কৃতকর্মের জন্য সে অনেক অনুতপ্ত হয়েছিল। এই কাজের জন্য সে খুব একটা অন্যায় কাজ করতে গেছিল, এই কাজটা করা উচিত হয় নাই। প্রিয় লিসেনার্স, ওই যে যিনি পীর সাহেব, যিনি এসেছিলেন আজ থেকে বহু বছর আগে, প্রায় 150 থেকে 200 বছর আগে, সেই বুজুর্গ পীর সাহেবের জিন ছাত্র নাকি এখনও আছে। তবে তারা বর্তমানে নাকি তাদের উপস্থিতি জানান দেয় না। 2023 সালে এই যে মাহিম এবং আরিফ, এই 2 জন কিন্তু 25শে রমজানের রাতে মসজিদে ছিলেন। তাছাড়া ওনাদের আরও বেশ কয়েকজন পরিচিত লোক ছিলেন, তারা ইতেকাফে বসেছিলেন আর কি। ওনারা যখন ইতেকাফে ছিলেন রাতের বেলা, ঘুমিয়ে গিয়েছিলেন সবাই। ওনারা নাকি বারান্দা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছিলেন। তবে ওনারা কেউ কিন্তু বাইরে বের হবার সাহস করছিলেন না। একজন অবশ্য বাইরে বের হয়েছিলেন, গিয়ে দেখলেন ওখানে কেউ নাই। আবার যখন ভেতরে আসেন, আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ ওনারা শুনতে পেয়েছিলেন। পরবর্তীতে সকালবেলা আর একজন একটু মুরব্বী গোছের আর কি, যিনি ইতেকাফ ওনাদের সাথেই করছিলেন আর কি, তাকে বিষয়টা বলা হলে উনি বলেন যে হ্যাঁ, উনি নিজেও নাকি শুনেছিলেন রাতের বেলা। তবে ওই সময় উনি যদি এই বিষয়টা এই অল্প বয়স্ক বাচ্চাদেরকে বলতেন, তাহলে এরা তো আরও ভয় পেত। এই জন্য উনি ঘুমের ভান ধরে পড়েছিলেন, উনি আর সারা শব্দ করেননি। এটা ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে একটা মসজিদ, আপনি চিন্তা করেন যে এমন একটা জায়গায় আজ থেকে প্রায় 150 থেকে 200 বছর আগে কোনো একজন বুজুর্গ ব্যক্তি এসেছিলেন, ওখানে ওনার কবর। এভাবে কিন্তু আমাদের উপমহাদেশের বিস্তীর্ণ এলাকায় ইসলাম প্রচার এবং প্রসার লাভ করেছে। এই বুজুর্গ ব্যক্তিরা কোথা থেকে এসেছিলেন, তাদের কবর কোথায় হয়ে গেছে, তাদের পরিবার পরিজন কোথায়, শুধু দিন প্রচারের জন্য নিজেদের পরিবার পরিজন সব কিছু ছিন্ন করে দূরে চলে আসছেন। তাদের পরিবারের লোকজন হয়তো বা জানেও না যে তারা কোথায় চলে গেছেন। তারাও তাদের পরিবারের সদস্যদেরকে হাসি মুখে বিদায় দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কত দূর দেশ থেকে তারা আসছেন, ইসলাম প্রচার করেছেন। তাদের কবরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আমরা যদি বড় বড় বুজুর্গদের কথা চিন্তা করি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, এরকম আরও অনেক বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন যারা ইসলাম প্রচারের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। এই বুজুর্গ ব্যক্তিরা আসলে তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন, নিজেদের অনেক ব্যক্তিগত আরাম আয়েশকে ত্যাগ করেছেন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। তবে ওনাদের ওফাতের পর, অর্থাৎ ওনাদের চলে যাবার পর দেখা গিয়েছে এই সমস্ত জায়গাগুলোতে অনেক শরীয়ত বিরোধী কাজকর্ম শুরু হয়ে গেছে। এটার জন্য ওনারা দায়ী নন, এটার জন্য আমরা দায়ী, আমরা এটা শুরু করেছি। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন, ওনাদেরকে না। কারণ ওনাদের জীবদ্দশায় কিন্তু ওনারা এই কাজগুলো করে যান নাই। ওনারা এমন বড় মাপের বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনারা শরীয়তের বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি মানতে পারতেন না। সুন্নতকে ওনারা আঁকড়ে ধরার চেষ্টা করতেন, বেদাতকে ওনারা ছুঁড়ে ফেলে দিতেন। কিন্তু ওনাদের ওফাতের পর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে যখন কয়েকশো বছর পার হয়ে গেছে, তখন তো ওনাদের মূলধারার ব্যক্তিবর্গরা তারাও তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তখন আস্তে আস্তে মানুষের মধ্যে বিভ্রান্তি ঢুকে গেছে। এভাবেই কিন্তু পীর মাশায়েখদের কবরগুলো একটা মাজারে রূপান্তরিত হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যারা এভাবে নিজেদের হাসি আনন্দ পারিবারিক জীবনকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকেও যেন কবুল করেন, তাদের ওসিলায় আমাদেরকেও যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 191তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, স্বাগতম জানাচ্ছি আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 191তম এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন ওনার নাম আজিজুল, ওনার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার কলিগ আব্দুল করিম ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল 2012 কি 13 সালে জামালপুর জেলার বকশীগঞ্জের টিকরগাছা এলাকায়। আর যার সাথে ঘটেছিল তার নাম মোর্শেদা। এই মোর্শেদা আপু উনি বিবাহিতা ছিলেন। একদিন রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে বের হয়েছেন। রাত আনুমানিক 2-2:30 বাজে আর কি। তো ওয়াশরুমে যখন উনি গিয়েছেন কোনো সমস্যা হয় নাই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উনি যখন ঘরের দিকে যাওয়া শুরু করেছেন, হঠাৎ করে দেখেন ওনার সামনে একটা সাদা বিড়াল চলে এসেছে। বিড়ালটাকে উনি আঘাত না করে তাড়িয়ে দেবার চেষ্টা করছেন। বারবার মুখ দিয়ে তাড়ানোর জন্য শব্দ করলেও বিড়ালটা ওখান থেকে সরে না। এই সময় মোর্শেদা আপার মেজাজটা বেশ বিগড়ে যায়। তখন মোর্শেদা আপা কী করেছেন, বিড়ালটাকে সজোরে মেরেছেন একটা লাথি। লাথি খাবার পর কয়েক হাত দূরে ছিটকে পড়ে বিড়ালটা। তখন মোর্শেদা আপা রুমের দিকে আগাতে থাকেন। কয়েক কদম এগিয়েই উনি কোনো একটা কারণে অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যান। উনি যে ভয়ঙ্কর কিছু দেখেছেন বিষয়টা এরকম না, কোনো একটা অজ্ঞাত কারণে উনি অজ্ঞান হয়ে গিয়েছেন। এদিকে অনেকক্ষণ উনি বাইরে বের হয়েছেন। উনি যখন বাইরে বের হয়েছেন, ওনার হাজব্যান্ড কিন্তু বিষয়টা খেয়াল করেননি। এদিকে উনি ঘুমের ঘরেই টের পেয়েছেন যে মোর্শেদা আপা বিছানায় নাই। তখন ওনার হাজব্যান্ডের ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করেছেন হয়তো বা ওয়াশরুমে গিয়েছে, যেহেতু দরজাও খোলা ছিল। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, কেউ আর আসে না। উনি মাঝখানে একবার ঘুমিয়ে গিয়েছিলেন, আবার ঘুম থেকে জেগেছেন। তখনও দেখেন যে মোর্শেদা আপা আসেনি। তখন ওর সন্দেহ লাগে যে এতক্ষণ তো আসলে বাইরে থাকার কথা না। উনি তখন উঠেছেন। ওঠার পর দরজা দিয়ে যখন বাইরে বের হয়েছেন, তখন দেখেন উঠানের একটা পাশে মোর্শেদা আপা পড়ে আছে সেন্সলেস অবস্থায়। উনি তাড়াতাড়ি তাকে ধরে ঘরে নিয়ে আসেন। অন্যদেরকে ডাকাডাকি শুরু করেন, তারাও চলে আসে। তারপর মোর্শেদা আপার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। মোর্শেদা আপার জ্ঞান আর ফেরে না। ওনার জ্ঞান ফেরে পরদিন সকালবেলা। জ্ঞান ফেরার পর এই মোর্শেদা আপা বিছানা থেকে আর উঠতে পারে না, খুবই অসুস্থ। বাড়ির লোকজন জিজ্ঞেস করে রাতে কি হয়েছিল। তখন রাতে ওই ঘটনাটা সবাইকে খুলে বলেন।
লোকজন বুঝতে পারে ওনার এই অজ্ঞান হয়ে যাওয়ার পেছনে প্যারানর্মাল বিষয় রয়েছে। তখন এক কবিরাজের কাছ থেকে পানি পড়া তেল পড়া এনে ওনাকে দেয়া হয়। এরপর মোর্শেদা আপা সুস্থ না হয়ে আরও অসুস্থ হতে থাকেন। তখন সবাই মিলে ভালো একজন কবিরাজের খোঁজ করতে থাকেন। কবিরাজ যাকে ভালো মনে হয়েছে, যে ভালো বলেছে, এমন কবিরাজকে নিয়ে আসা হয়। তারা এসেও কোনোভাবেই জিনকে আর হাজির করতে পারে না। এভাবে কিন্তু কয়েক মাস কেটে যায়। মোর্শেদা আপার উন্নতি তো হয়ই না, আস্তে আস্তে ওনার শারীরিক অবনতি হতে থাকে। এর মধ্যে অবশ্য একজন কবিরাজ আসছিলেন, যিনি জিনকে হাজির করার চেষ্টা করতে গিয়ে সফলও হয়েছিলেন। এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। জিন হাজির হওয়ার সাথে সাথে নাকি বলে যে আমি এই মেয়েকে ছেড়ে চলে যাব, আমার কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো দিলেই হবে। কবিরাজও অবাক হয়ে যান যে বাহ, ভালোই তো, বেশ ভদ্র জিন, কথাই বলা লাগলো না, এসেই বলে চলে যাব, তাহলে তো আমার আর কষ্ট করা লাগলো না, তা না হলে তো অনেক কষ্ট করতে হতো। এখন কি দিতে হবে? তখন জিন অদ্ভুত দুটো জিনিস চেয়ে বসে। দুটো জিনিসের মধ্যে একটা বেশ অদ্ভুত। ওই জিনটা বলে যে এই মোর্শেদা আপার বাসার পাশেই একটা বড় কাঁঠাল গাছ রয়েছে, ওই কাঁঠাল গাছের একটা মোটা ডাল তাকে দিতে হবে। জিনেরা সাধারণত চলে যাওয়ার সময় ডাল ভেঙে দিয়ে যায়, কিন্তু ওই জিনটা বলতেছে এই ডালটা তার লাগবে, সে নিয়ে যাবে ভোগ হিসাবে। আর একটা বিষয়, যে মাঠের কাছে, অর্থাৎ ওনাদের বাসার কাছে একটা মাঠ রয়েছে, মাঠের কাছে আবার একটা বট গাছ রয়েছে। ওই বট গাছের ওখানে এই মিষ্টি দই জাতীয় কিছু জিনিস দিয়ে আসতে হবে, আর দিয়ে আসতে হবে কিন্তু মোর্শেদা আপাকে। এটা তো সাধারণ বিষয়, এমনটা না যে বড় গরু চেয়েছে, মহিষ চেয়েছে, খাসি চেয়েছে, মুরগি চেয়েছে, মিষ্টিই তো চেয়েছে, দেয়া যাবে। তো যাই হোক, তখন তো জিন মোর্শেদা আপাকে ছেড়ে দিয়ে চলে যায়, সাময়িক সময়ের জন্য হাজির হয়েছিল। বাড়ির সবাই খুশি, কেননা এর আগে কোনো কবিরাজই তো ওই জিনটাকে হাজির করতে পারেনি। আর এই কবিরাজ অল্প কিছু দোয়া কালাম পরেই জিনটাকে হাজির করে ফেললো। জিন কোনো বাঁকা কথা না বলে সরাসরি চলে যাব বলে দুটো জিনিস চেয়ে তারপর ভেগে গেল। কবিরাজ তখন নিজেকে বেশ বড়ই মনে করতে থাকেন যে যাক, আমাকে দেখে মনে হয় জিনটা বেশ ভয় পেয়েছে। তখন উনিও বেশ ভাব নিতে থাকেন, বাড়ির লোকজনও চিন্তা করো, রে বাপ, এ কি বড় কবিরাজ আসছে, জিন এর সামনে কোনো কথাই বলল না। কবিরাজও খুশি, মোর্শেদা আপার বাড়ির লোকজনও খুশি, মোর্শেদা আপার হাজব্যান্ডও খুশি। মোর্শেদা আপার যখন আবার সেন্স ফেরত আসছে, সব শুনে উনিও খুশি। কিন্তু একটা ঝামেলা তো রয়ে গেল, সেটা হচ্ছে মোর্শেদা আপাকে একা একা গিয়ে ওই বট গাছের কাছে এই জিনিসগুলো দিয়ে আসতে হবে। তো ওই দিন রাতের বেলাতেই সব আয়োজন সম্পন্ন করা হয়। মোর্শেদা আপা রাত 12টার কিছু সময় পরে উনি একাই চলে যান ওই বট গাছের কাছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেটা বলা থাকে সেটা হচ্ছে যে পেছন দিকে তাকানো যাবে না, উনি সেটাই করেন। উনি ওখান থেকে চলে আসেন ঠিকঠাক মতোই, আশেপাশে কোনো শব্দ উনি শোনেন নাই, বাসায় চলে আসছেন। এরপর মোর্শেদা আপা মোটামুটি একটু সুস্থ ভাব ওনার মধ্যে অনুভূত হয়। পরের দিন এই মোর্শেদা আপার যিনি চাচাতো ভাই আব্দুল করিম, অর্থাৎ এই যে আব্দুল করিম যিনি ঘটনাটি বলেছেন আর কি আজিজুল ভাইকে, উনি কিন্তু ওই বট গাছের কাছে পরদিন সকালবেলা গিয়েছিলেন। গিয়ে দেখেন যে মোর্শেদা আপা যে জিনিসগুলো দিয়ে আসছেন ওইগুলো তো নাই, এমনকি ওগুলো যে প্যাকেটে ছিল সেই প্যাকেটও নাই, কিছুই নেই ওখানে। সকালবেলা আরও একটা অদ্ভুত জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ওই কাঁঠাল গাছের একটা মোটা ডাল, এটা নাই। ডালটা যে ভেঙে নিচে পড়ে গেছে তা কিন্তু না, মনে হচ্ছে ধারালো কোনো কিছু দিয়ে এমনভাবে কাটা হয়েছে, কাটার পর কিছু কিছু গুঁড়া কিন্তু নিচে পড়ে। আমরা যখন দেখি যে ডাল কাটা হচ্ছে করাত দিয়ে, কিছু কিছু গুঁড়া কিন্তু নিচে পড়ে, এমন কিছুও ছিল না। এমনভাবে কাটা হয়েছে মনে হচ্ছে এত ধারালো কোনো জিনিস, কাঠের কোনো গুঁড়াই নিচে পড়েনি, ওই বড় ডালটা নাই। এই বিষয়টা কিন্তু সবাইকে বেশ অবাক করে। গ্রামগঞ্জে জিন ভূত তাড়ানোর সময়, জিন ভূত যাওয়ার সময় ডাল ভেঙে দিয়ে যায়, এটা ভাঙে সেটা ভাঙে, এটা করে ওটা করে, আর ডালটা এমনভাবে কেটেই নিয়ে গেল যেটার কোনো চিহ্ন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এটা কী দিয়ে কেটেছে, নিচে কোনো গুঁড়া পড়ে নাই। এটাই সবাইকে বেশ অবাক করে। কয়েকদিন মোর্শেদা আপা একটু সুস্থ থাকে, এরপর আস্তে আস্তে আবার অসুস্থ হতে থাকেন। সেই অসুস্থতা স্বাভাবিক পর্যায়ে ছিল, কিন্তু মোটামুটি 1 মাস পর উনি মারাত্মক অস্বাভাবিক আচরণ শুরু করে দেন। তখন
আবার সেই কবিরাজের কাছে যাওয়া হয়, যে কবিরাজ অল্প সময়ের মধ্যে জিনকে হাজির করে খুব দ্রুত তাড়াতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এবার কবিরাজের দিকে তাকিয়ে দেখা গেল কবিরাজ মনে হচ্ছে ভয় পেয়েছে। কবিরাজ বলে যে ওরে বাবা, আমি আর এই কাজে যেতে পারবো না, আমার মানা আছে। তখন সবাই জিজ্ঞেস করে কেন মানা আছে, আপনি তো তখন বেশ অল্প সময়ের মধ্যে সব কাজ করে ফেললেন। তখন কবিরাজ একটা ভয়ঙ্কর কথা বলে, সেটা হচ্ছে ওই কবিরাজ বলে ওই জিনটা মূলত কবিরাজকে ধোঁকা দিয়েছে। সে আসলে কি কাজ করতে চাচ্ছে এটা কবিরাজ বুঝতে পারছে না, আর সে ওই সময় উপস্থিত হয়েছিল ধোঁকাবাজি করার জন্য। এখান থেকে চলে যাওয়ার পর রাতের বেলা নাকি ওই জিনটা এসেছিল কবিরাজের কাছে, এসে বলে গেছে তুই যদি ভবিষ্যতে ওই মোর্শেদার বাড়ির দিকে এক পা বাড়াস তোর বংশ নির্বংশ করে ফেলবো, তোকে তো মারবই, তোর বউ গোলামান কেউ বাঁচবে না, এমনটা নাকি বলেছিল। এরপর ওই কবিরাজ তো কোনোভাবেই আসতে রাজি না, কবিরাজ এই কাজ করবেন না। কবিরাজ বলে দেন যে আপনারা অন্য কাউকে খুঁজে বের করেন, আমার দ্বারা এই কাজ হবে না, আমি যাব না। তখন আবার ভালো কাউকে খুঁজতে থাকে তার পরিবার। খুঁজতে খুঁজতে বক্সিগঞ্জের পাশের গ্রাম দেওয়ানগঞ্জে করিম কবিরাজ নামে একজন, মানে এই যে করিম কবিরাজের নাম বলতে পারে নাই, তো সেই কবিরাজকে আনতে যায় আর কি। করিম তো যিনি ঘটনা বলছেন আর কি। তখন ওই কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ বলেন যে আপনারা চলে যান, আমি দেখি সন্ধ্যার পর আসব। সন্ধ্যার পর বলতে ওই দিন আর আসবেন না, পরের দিন সন্ধ্যার পর আসবেন, ওই দিন তার আরও কিছু কাজ ছিল। মোর্শেদা আপার হাজব্যান্ড ঠিকানা লিখে দিয়ে আসেন, তখন তো ফোন নাম্বার ছিল, ফোন নাম্বারও দিয়ে আসছেন। পরের দিন ফোন টোন আর করা লাগে নাই, কবিরাজেরও আসলে ফোন ছিল না, উনি ঠিকই সন্ধ্যার একটু আগে চলে আসেন। আসার পর উনি বলেন যে মাগরিবের নামাজ পড়ব, এরপর কিছু কাজ করে এশার নামাজ পড়ে এসে মসজিদে জামাতে নামাজ পড়ে এসে উনি কাজ শুরু করবেন। আর উনি আসার পর কিছু কিছু জিনিস আনতে বলেন, যেগুলো খুব সাধারণ জিনিস, এটা প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে। দেখা যাচ্ছে যে একটা কুলা আনতে বলেছেন, গ্রামে কুলা প্রত্যেকের বাড়িতেই থাকে। আর যেটা কিনতে বলেছিলেন এটা পার্শ্ববর্তী দোকানে ছিল কিছু আগরবাতি আর মোমবাতি। তো কবিরাজের কথা মতো সব কিছু আনা হয়। এশার আজানের আগ পর্যন্ত ওনারা বেশ কিছু কথাবার্তা বলেন। এরপর এশার নামাজ মসজিদে পড়তে যান কবিরাজ। কবিরাজ কিন্তু সাথে করে একজন তুলা রাশির লোককে নিয়ে এসেছিলেন। তো সবাই মিলে নামাজ পড়ে এসে এরপর কবিরাজ তার কাজ শুরু করেন। কবিরাজ দুটো বৃত্ত এঁকেছিলেন, একটা বৃত্তের মধ্যে এই মোর্শেদা আপাকে বসিয়েছিলেন, আর একটা যে বৃত্ত ওইটার মধ্যে কাউকে বসান নাই, নিজেও কিন্তু কোনো বৃত্তের মধ্যে উনি বসেন নাই, আর ওই তুলা রাশির লোককেও উনি কোনো বৃত্তের মধ্যে বসান নাই, শুধু মোর্শেদা আপাকে বসিয়েছিলেন। মোর্শেদা আপাকে বৃত্তের মধ্যে বসান, এরপর উনি কাজ শুরু করেন। মোর্শেদা আপা বসে আছেন। এরপর উনি যখন কাজ শুরু করেছেন, ওই জিনটা তুলা রাশির লোকের উপর হাজির না হয়ে সরাসরি মোর্শেদা আপার উপর হাজির হয়ে যায়। যখন হাজির হয়ে যায় তখন ওই জিনটা এবার হুমকি ধামকি দিতে থাকে। এর আগের বার এসে কিন্তু খুব নরম সুরে বলেছিল আমি চলে যাবো, এই মেয়েটাকে ছেড়ে এইটা দিতে হবে। এবার এসে সে হুমকি ধামকি দিতে থাকে কবিরাজকে, এই কবিরাজ তুই কিন্তু আমার কিছুই করতে পারবি না। তখন কবিরাজ বলো তাই নাকি, আচ্ছা ঠিক আছে দেখা যাক। ওই যে কুলাটা আনা হয়েছিল, কবিরাজ কী করেছেন, ওই কুলাটা একটা বৃত্তের মধ্যে ছুঁড়ে দেন। উনি কিন্তু ওই বৃত্তের মধ্যে কাউকে বসতে দেন নাই, ওটা ফাঁকা রেখেছিলেন, ওই বৃত্তের মধ্যে কুলাটাকে ছুঁড়ে দিয়েছেন। এরপর একজনকে বলে রেখেছিলেন যে যদি লাঠি লাগে লাঠি এনে দিবা, সে তো প্রস্তুতি নিয়েই রেখেছিল। উনি যখনই বলছে এটা লাঠি দাও, লাঠি দেওয়ার পর লাঠিতে কিছু দোয়া পড়লেন, এরপরে কুলার উপরে এমন বাড়ি শুরু করেছেন। তখন মোর্শেদা আপার ভেতরে থাকা ওই জিনটা সেও তো চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই আমারে ছেড়ে দে রে, ছেড়ে দে। তখন বলে যে এই মেয়েটাকে ছেড়ে চলে যা। তখন বলে যে আমি ছেড়ে চলে গেলে লাভ নাই, ওর শরীর ছেড়ে আমি চলে যাওয়ার ঘন্টাখানেক পরে ও মারা যাবে। কবিরাজ চমকে ওঠেন, আরে এ কী বলে, মারা যাবে মানে? ও কী এমন অপরাধ করছে যাকে এইভাবে মরতে হবে, মানে যাকে এই কারণে মারাই যেতে হবে? যখন জিনকে জিজ্ঞেস করা হলো, জিন বলে যে ও আমার শরীরে আঘাত করেছে, আর আমি মূলত ওই যে ডালটা চেয়েছিলাম ওই ডালের মাধ্যম দিয়েই ও শরীরের উপরে এমন একটা কাজ আমি করে ফেলেছি জাদু করে, ও শরীরের ভেতরকার সব জিনিস খেয়ে ফেলার প্রক্রিয়া যাতে আমি করে ফেলতে পারি।
সত্যি তাই, ওরা স্বেচ্ছায় ওই বাড়ির একটা ডাল দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে এই বাড়ির কোনো একটা সদস্যকে নিয়ে নেওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। এরপর আমি ওর শরীরে পরিপূর্ণভাবে প্রবেশ করি, আস্তে আস্তে ওর শরীরের ভিতরে সব কিছু আমি খেয়ে ফেলেছি। আমি এখন বের হওয়ার ঘণ্টাখানেক পর এই মেয়ে মারা যাবে। এই কথা শোনার সাথে সাথে তখন ওই কবিরাজ বলে, তুই এর আগে এক কবিরাজকে ধোকা দিয়েছিস, আবার ধোকা দেওয়ার চেষ্টা করছিস, দাঁড়া তোকে কি করা যায় আমি দেখতেছি। এই বলে আরও নির্যাতন চলতে থাকে জিনের উপরে। জিন বলতে থাকে, যতই আমাকে নির্যাতন করিস লাভ নাই, আমাকে মেরে ফেললেও লাভ নাই, আমি এই মেয়ের শরীর থেকে বের হওয়ার পরপরই মেয়ে মারা যাবে, এটাই সত্য। কারণ এর বেঁচে থাকার মতো কোনো জিনিস আমি অবশিষ্ট রাখিনি। কবিরাজ তখন বুঝতে পারে যে আসলেই এখানে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। এরপর কবিরাজ ওই জিনকে মোর্শেদ আপার শরীর থেকে বের করে দেন। জিন জানায় যে পরবর্তীতে সে এই পরিবারের কারো আর ক্ষতি করবে না। তাকে বের করে দেওয়া হয়। মোর্শেদ আপা সেন্সলেস হয়ে পড়ে যান। কিছু সময় পর তার জ্ঞান ফেরে, তবে উনি খুবই অসুস্থতা অনুভব করতে থাকেন। জ্ঞান ফেরার ঘণ্টাখানেকের মধ্যেই উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। কবিরাজ বলেছিল যে আসলে অনেক দেরি হয়ে গেছে, ওই জিনটা মোর্শেদ আপার শরীরের ভিতরে সব কিছু খেয়ে ফেলেছে, তাকে বাঁচানো গেল না। ওই কবিরাজের চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠেছিল। জিনটা যখন বলেছিল যে আমি এর শরীর থেকে বের হওয়ার ঘণ্টাখানেক পরে মারা যাবে, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছিল। আসলে মানুষের জীবন কত ঠুনকো, তাই না? সে একটা অপরাধ করেছিল, এটা অপরাধও বলা যায় না, ভুলই বলতে হবে। সে ওই বিড়ালটাকে পা দিয়ে আঘাত করেছিল, এই কারণেই তার এই পরিণতি। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় বলি অকারণে কোনো প্রাণীর গায়ে আমরা আঘাত যেন না করি। এটা হয়তো বা কারণেই উনি করেছেন, আর পথ আগলে দাঁড়িয়ে আছেন, উনি তো বুঝতে পারেননি যে এটা আসলে কি। আমরা কখনোই অকারণে কোনো প্রাণীর শরীরে আঘাত করব না, এটা দিনে হোক রাতে হোক। রাতে হলে তো অবস্থা আরও বেগতিক হয়ে যেতে পারে, কারণ রাতের বেলা জিনেরা বিভিন্ন সুরতে ঘোরাফেরা করতে থাকে। হয়তোবা জিনটা ওই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার সামনে চলে আসার কারণে জিনটা ওই দিক দিয়ে সরে যেতে পারছিল না। এদিকে মোর্শেদা আপা উনি যে ঘুরে চলে যাবেন সেটাও হচ্ছিল না। এমনটা না যে জিনটা বারবার তার পথ আগলে দাঁড়াচ্ছিল, উনি যেই পথ দিয়ে যেতে যান পথ আগলে দাঁড়াচ্ছিল, বিষয়টা এরকম না। মোর্শেদা আপাও সরে যেতে পারতেন হয়তোবা, উনার মাথা আসলে ওই বিষয়টা ওভাবে কাজ করেনি। এটাই একটা বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে। আল্লাহ তাআলা মোর্শেদা আপার ভুল ত্রুটিকে ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, এভাবেই কিন্তু অনেকেই বিপদে পড়ে যায় অসতর্কতার কারণে। আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন। আল্লাহ যদি আমাদেরকে নিরাপদে না রাখেন, আমরা যতই সতর্ক থাকি কোনো লাভ হবে না। এই জন্য নিরাপত্তা আল্লাহর কাছে চাইতে হবে, সেই সাথে যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো আমাদেরকে পড়ে যেতে হবে, তাহলে আল্লাহ আমাদের নিরাপত্তা ইনশাল্লাহ বিধান করবেন। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 191তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 191তম এপিসোড শুরু করেছিলাম একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে। এই এপিসোডটি আমরা এখন শেষও করতে চাই আর একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে। তবে ঘটনা শুরু করার আগে কয়েকটি কথা বলার জন্য আমাদের এই রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ মিজানুর রহমান, উনি অনুরোধ করেছেন। উনি সৌদি প্রবাসী, ওনার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাতে। উনি জানিয়েছেন বর্তমানে সৌদি আরবে আমাদের বাংলাদেশি ভাইরা যারা রয়েছেন তারা কতটা কষ্টে রয়েছেন। তাদের কাজ আগে ছিল, বর্তমানে নাই। তারা একটা সময় পরিবারে টাকা পাঠাতেন, তাদের পরিবার তার টাকার উপর নির্ভরশীল ছিল। হঠাৎ করেই আর্থিক এই অসঙ্গতির কারণে পরিবারে বড় ধরনের একটা ছন্দপতন হয়েছে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু খুব মারাত্মক। একজনের আয় বেশি, সেভাবে তার পরিবার অভ্যস্ত হয়ে গেছে। হঠাৎ করে এই আয় যদি না থাকে তাহলে ভয়ঙ্কর একটা ক্রাইসিস তৈরি হয়। এ তো গেল এই বিষয়টা। আমি মাসখানেক আগে যখন সৌদি আরবে গিয়েছিলাম, আমি নিজেই দেখেছি কি ভয়াবহ অবস্থা। একজন ভাইকে আমি দেখলাম, উনি 7 বছর সৌদি আরবে রয়েছেন। ওনার আকামা অনেক আগেই মেয়াদ শেষ হয়ে গেছে। উনি বিগত অনেকগুলো বছর
নির্দিষ্ট কিছু জায়গার বাইরে যেতেই পারেন না। উনি যেখানে কাজ করেন সেই জায়গার আশেপাশে কয়েকশো মিটারের মধ্যে উনি হাঁটাচলা করেন, এর বাইরে উনি যেতে পারেন না। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা ছেলে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য চলে এসেছিল এখানে, সে 7টা বছর এক অদৃশ্য কারাগারে বন্দী হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনার আকামা, এই যে সমস্যাটা, আকামার যে সমস্যাটা, এটা ঠিক করতে আপনার মালিক সহযোগিতা করবে না? তখন উনি জানালেন এই আকামা ঠিক করতে নাকি 50,000 রিয়ালের প্রয়োজন, যেটা তার মালিক দেবে না। তার মালিক হয়তো বা 1000 খানেক রিয়াল দিতে পারে, কিন্তু এটা দিয়ে তো হবে না। আর এত রিয়াল সে যে তার পরিবারের কাছ থেকে নিয়ে আসবে, তার পরিবার তো সামর্থ্য নাই। সে না পারছে সেখানে থাকতে, না পারছে বাংলাদেশে ফেরত আসতে। অদৃশ্য এক কারাগারে উনি বন্দী। চারদিকে এত বিশাল জায়গা, কিন্তু উনি যেতে পারছেন না অন্য কোথাও, ওইটুকু জায়গার মধ্যেই রয়েছেন। এমনও ভাইকে দেখা হয়েছে যিনি মাত্র 1 রিয়ালের একটা রুটি কিনে সারাদিন খাচ্ছেন। মাথার উপরে কোনো ছাদ নাই, কোথাও যেতে পারছেন না। ওনার পাসপোর্টটাও দালাল হাতিয়ে নিয়েছে। পাসপোর্ট থাকলেও না হয় কোনো মানুষের সহযোগিতায় দেশে ফেরত আসতে পারতেন, কিন্তু এখন কি অবস্থা হবে? কান্না করতে করতে চোখের পানি মনে হচ্ছে গড়িয়ে পায়ে চলে আসছে। চোখের পানি এমনভাবে প্রবাহিত হচ্ছে। প্রিয় লিসেনার্স, আমাদের সম্মানিত লিসেনারদের মধ্যে যারা এরকম চিন্তা করছেন যে সৌদি আরবে যাবেন, তাদেরকে আপনারা একটু বলে দেবেন, বা যারা এরকম চিন্তা করছেন, আমার কথা যারা শুনছেন, বর্তমানে সৌদি আরবে কাজের খুবই সংকট। আমাদের পরিচিত যে লিসেনার ভাইরা রয়েছেন, যাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়, ওনারাও এখন একটা আতঙ্কে রয়েছেন, কখন ওনাদের চাকরিটা চলে যাবে। এই ভয়ে সার্বক্ষণিক ওনারা তটস্থ হয়ে রয়েছেন। কেননা ওনাদের যে কফিল, তার ব্যবসার অবস্থাও নাকি এখন ভালো না, কর্মী ছাঁটাই করছে। এমনও হয়েছে 25 বছর ধরে একজন সেখানে কাজ করছে, যার যৌবন পার হয়ে বার্ধক্যে উনি চলে এসেছেন একই জায়গায়। সেই লোকটাকেও কোনো ধরনের কোনো নোটিশ না দিয়ে চাকরিচ্যুত করছে তার মালিক। তার মালিক বলছে সম্ভব হচ্ছে না তাকে রাখা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, এই যদি হয়, এই ধরনের লোকদের অবস্থা, নতুন যারা যাচ্ছে তাদের অবস্থা কি হবে? এই জন্য আমি পরামর্শ দিব যে আপনারা বর্তমানে সৌদি আরবে যাওয়ার যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, তাহলে খুব ভেবে চিন্তা করবেন। দালালের কথায় বা প্রলোভনে পা দেবেন না। ঋণ করে, সমিতির থেকে সুদে ঋণ নিয়ে কোনোভাবেই বিদেশে যাবেন না। বিদেশে যাওয়ার পর ইদানিং দেখা যাচ্ছে দালালরা একটা নির্দিষ্ট জায়গায় আটকে ফেলে আরও টাকা আদায় করার জন্য কিন্তু পরিবারকে তারা চাপ দিতে থাকে, নির্যাতনের ভিডিওগুলো দেখাতে থাকে। এরকম করে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরাই সৌদি আরবে ডেকে নিয়ে গিয়ে আমাদের বাংলাদেশি ভাইদেরকে বিপদে ফেলে দিচ্ছে। তারাই পাসপোর্ট কেড়ে নিচ্ছে। কি বিশাল উন্মুক্ত একটা জায়গা, এত বড় দেশ, এত পাহাড় পর্বত মরুভূমি, অথচ কোথাও ঘুমানোর জায়গা নেই, খাবার টাকা নেই, পানি নেই। কি ভয়াবহ অবস্থা! পানি যে একটু কিনে খাবে সে উপায়ও নেই, যদি দয়া করে কেউ কিছু দেয়। কিন্তু এভাবে কতদিন? একটা যুবক মানুষ, দেশে যার সম্ভাবনা ছিল, দালালের খপ্পরে পড়ে সে সৌদি আরবে গিয়ে এরকম একটা অবস্থা। শুধু সৌদি আরব না, মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই কিন্তু এই একই অবস্থা। এই জন্য এই বিষয়গুলো বলার জন্য মিজানুর রহমান ভাই আমাকে বলেছেন যে আজকে ওনার এই ঘটনার মাধ্যমে যেন এই তথ্যগুলো আমরা প্রথমেই বলে দিই, এরপর মূল ঘটনায় আসি। প্রিয় লিসেনার্স, আশা করছি আমার এই কথাগুলো আপনারা বিবেচনায় রাখবেন, বিশেষ করে যারা এখন মধ্যপ্রাচ্যের কোনো দেশে যেতে চান, স্পেশালি সৌদি আরবে। চলুন ঘটনায় চলে যাই। উনি যে ঘটনাটি দিয়েছেন এটা ওনার নিজের গ্রামেরই। উনি ওনার গ্রামের নাম উল্লেখ করেছেন, কিন্তু সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে চাননি। কেন চাননি এটা আমরা ঘটনার শেষ দিকে জানতে পারবো। তো ওনার দাদার কিন্তু আরও 6 ভাই ছিল, অর্থাৎ ওনার দাদারা টোটাল 7 ভাই। তো ওনার দাদা ছিলেন হচ্ছে সিরিয়ালে 2 নাম্বার আর কি। এই দাদার কিন্তু মারাত্মক সাহস। উনি নাকি মাঝে মাঝেই জিনকে দেখতে পেতেন, তবে কখনো জিনকে ভয় করতেন না। বাজারের পূর্ব পাশে ওনাদের বাড়ি, এই যে মিজান ভাইদের বাড়ি,
বাড়ির পূর্ব পাশে একটা পুকুর, পুকুরের পূর্ব পাশে ছিল একটা কবরস্থান আর বাঁশঝাড়। তো ওই এলাকায় একটা বড় বাজার বসতো, বাজারের নাম হচ্ছে বটতলি বাজার। সেই বাজারে যাওয়ার আগে পড়তো অনেক পুরনো একটি বট গাছ। তো হয় কি, দাদা একদিন মাগরিবের নামাজ শেষ করে ওই বটতলি বাজারে যাচ্ছিলেন পান কিনতে। যাওয়ার সময় তিনি দেখলেন ওই যে বটগাছটা, ওই বটগাছের পাশে একটা অবয়ব দাঁড়িয়ে। অবয়বটা অনেক উঁচু ছিল, তার এক পা রাখলো রাস্তার এই পাশে আর এক পা রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে ওখানে। তখন ওই অবয়বটা দাদুকে দেখে বলছে, কিরে কোথায় যাস? দাদা খুব সাহসিকতার সাথে উত্তর দিলেন, এই বেটা বিটকেল, তোকে বলবো কেন আমি কোথায় যাই, ছাড় রাস্তা আমার। তখন নাকি ওই অবয়বটা বলে, যাবি তো যা, আমি কি বাধা দিছি নাকি, এবার পায়ের নিচে দিয়ে যা। দাদু তখন বলেন, ও আমি তোমার পায়ের নিচ দিয়ে যাই আর তুমি তখন দু পা এক করে আমাকে চাপ দিয়ে মেরে ফেলো, তাই না? তোমার ধান্দা তো আমি জানি। তখন ওই অবয়বটা নাকি বলে, গেলে তোকে আমার পায়ের নিচ দিয়েই যেতে হবে। তখন দাদু বলতেছেন, ও তাই না, ঠিক আছে থাক দাঁড়ায়, আমিও দাঁড়ায় আছি, দেখি তুই কতক্ষণ দাঁড়ায় থাকতে পারিস। এই পালাবি না কিন্তু, ঠায় দাঁড়ায় থাকবি, দেখি তুই কতক্ষণ দাঁড়াইতে পারিস, আমিও দাঁড়ায় আছি, দেখি পাল্লা হবে, কে আগে পালায়, আমি না তুই, যদি তুই পালাস তোর কিন্তু খবর আছে। তখন ওই অবয়বটা বলে, হ্যাঁ ঠিক আছে যা, দাঁড়াইলাম, দেখি তুইও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারিস। তো দাদু কিন্তু ঠায় দাঁড়ায় আছে, ওই অবয়বটাও কথাবার্তা না বলে ওভাবেই দাঁড়ায় আছে। তার উচ্চতা আনুমানিক কয়েকশো ফুট হবে আর কি। এমত অবস্থায় তিনজন লোক ওই সময় আবার আসছিলেন, অর্থাৎ দাদু যেই পথ দিয়ে যাচ্ছেন, যেই ডিরেকশনে যাচ্ছেন, ওই ডিরেকশনেই তিনজন লোক পেছন থেকে আসছিলেন। তো ওই তিনজন লোক এসে বলে, ও মিয়া সে জায়গায় দাঁড়ায় আছো কেন? তখন দাদু বলতেছে, আর বললো না ভাই, এই দেখো না সামনে একটা হতচ্ছাড়া শয়তান বিটকেল দাঁড়িয়ে আছে। তখন ওনারা বলতেছেন, কই, আমরা তো কিছু দেখি না। বলে যে আছে আছে, তোমরা দেখতেছো না, আমি দেখতেছি। তখন নাকি ওই অবয়বটা বলতেছে, এই কথাটা শুধু দাদুই শুনেছেন, বলতেছে যে পারলাম না রে তোরে আজকে শায়েস্তা করতে, ঠিক আছে আবার দেখা যাবে। তখন নাকি দাদু বলে ওঠে, এই কই যাস, পালাস কেন, বললি না যে দাঁড়ায় থাকবি, তো এখন কি হইলো, ধৈর্য শেষ, পা ব্যথা হয়ে গেছে নাকি, চেয়ার এনে দেব? তো এই কথা বলার পর ওই অবয়বটা একটু মুখটা ভেঙচি কেটে বিরক্তি নিয়ে উল্টো দিকে ঘুরে হাঁটতে হাঁটতে চলে যায়। তবে এক একটা কদম ফেলছে, কয়েকশো ফুট দূরে দূরে পা আগিয়ে পড়ছে। তা এই হাঁটার কারণে মাটি যে কাঁপছে বিষয়টা এরকম না, অন্য কেউ কিন্তু টের পাচ্ছে না, শুধু দাদুই এটা দেখছেন। ওই তিনজন লোক তো হেঁটে চলে গেল, তারা তো কিছু দেখে নেই। আর ওই তিনজন লোক জানতো যে দাদু বেশ সাহসী, উনি অনেক কিছু দেখতে পান যেটা ওনারা আবার দেখেন না। দাদু তখন আর পান কেনার জন্য বাজারে যান না, কারণ পান কিনতে বাজারে যাবেন, ফেরার সময় যদি আবার এই দুষ্টু অবয়বটা এসে জ্বালাতন করে, উনি আবার বাড়িতে ফেরত গেলেন। ফেরত যাওয়ার পর দাদি বলছেন যে, কি গো পান আনলে না যে? তখন দাদু বলতেছেন যে, না আজকে যাব না, কালকে আনবো না, আজকে আর পান কিনবো না। তো এটা তো গেল হচ্ছে ওই দিনের ঘটনা। এর কয়েকদিন পরে দাদা তো সবজির দোকান দিতেন, ওই বাজারে ওনার সবজির দোকান ছিল, তো উনি বাজারে সবজির দোকানে বসেছেন। এদিকে ওনার ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে গেছে। উনি সাধারণত সন্ধ্যার আগেই চলে আসেন বা সন্ধ্যার ঠিক পরপরই বাসায় ঢুকে যান। সন্ধ্যার বেশ কিছুক্ষণ পরে এশার আজানের কিছুটা আগে দাদি খেয়াল করেন যে ওনাদের একটা গরু ছিল সাদা রঙের, এই গরুটা উঠোনে ছোটাছুটি করছে। ওই গরুটা কিন্তু গোয়াল ঘরে বাঁধা ছিল, উঠোনে ছোটাছুটি করছে। এটা দেখে দাদি যখন ওই গরুটাকে আবার ধরার জন্য এগিয়েছেন, গরুটা করে কি বাড়ির উঠান ছেড়ে ওই মাঠের দিকে দৌড় দেয়। তখন দাদি আবার তার ছেলেকে, অর্থাৎ এই মিজান ভাইয়ের কাকাকে বলেছেন, এই এদিকে আয় তো, এই দেখ গরু ছুটে গেছে, তাতে চল গরুটাকে ধরে নিয়ে আসি। তো মা এ ছেলে দুইজন দিয়েছেন দৌড় ওই গরুর পিছনে পিছনে। ওই গরুটা তো মাঠের ভিতরে চলে গেছে। ওনারা কি করেছেন, একজন সামনে একজন পেছনে, দাদি কখনো সামনে, কাকা কখনো পেছনে দাঁড়িয়ে ওই গরুটাকে ধরার চেষ্টা করছেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই গরুটার গলায় কোনো দড়ি ছিল না, দড়ি দিয়েই বেঁধে রাখা হয়েছিল। দাদি আর কাকা চিন্তা করছেন যে ওই দড়ি খুলে গেছে বলেই তো সে বের হয়ে গেছে,
এখন দড়ির একটা অংশ তো ধরলেও তাকে আটকানো যেত, ধরা যাচ্ছে না। এখন কি করা যায়? ওনারা তো গরুটাকে আটকানোর চেষ্টা করছেন, মাঝে মাঝে গরুটা দৌড় দিয়ে ভিতর দিকে চলে যায়, মাঠের ভিতর দিকে। ওনারাও আস্তে আস্তে ওই দিকটাতে চলে যাচ্ছেন। এর মধ্যে কি হয়, দাদা আবার বাসায় ফেরত আসছেন। ফেরত এসে এই মিজান ভাইয়ের ফুপুকে অর্থাৎ দাদার মেয়েকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ রে মা, তোর মা কই? তখন দাদার মেয়ে বলছে, মা তো ঘরেই ছিল, মা আর ভাই তো ওই যে গরু ধরতে গেল, সাদা গরুটা উঠোনে দেখলাম ছোটাছুটি করতেছে, পরে ওই গরুটা ধরার জন্য ওইদিকে চলে এসে গরু দৌড় দিয়ে তো মাঠের দিকে চলে গেছে। এই কথা শোনার সাথে সাথে দাদার মনে প্রথমে একটা খটকা লাগে যে গরু ছুটে গেল, ছুটার তো কথা না, এরকম তো হয় না, তারপর ছুটতে পারে। উনি কী করেছেন, প্রথমে আগে গোয়াল ঘরে গিয়েছেন, গোয়াল ঘরে গিয়ে দেখেন সাদা গরুটা দিব্যি ঠিকঠাক আছে। তখন তো বুঝতে পারছেন যে সর্বনাশ, ওনার স্ত্রী এবং ছেলে তো একটা বিপদে পড়েছে। উনি তো দৌড় দিয়ে মাঠের দিকে চলে গেছেন। মাঠে গিয়ে দেখতে পান ওই সময় চাঁদের আলো যতটুকু ছিল আর কি, দূরে দুটো অবয়ব ছোটাছুটি করছে। ওটা দেখেই বুঝতে পারছেন এটা ওনার স্ত্রী এবং ওনার ছেলে, কিন্তু অন্য কোনো জিনিস উনি দেখতে পাচ্ছেন না। উনি দূর থেকে ডাকছেন যে এদিকে আসো, এদিকে আসো। তখন আবার দাদি বলছে, দাঁড় তুমি এদিকে আসো, এই যে গরু ছুটে গেছে। তখন দাদা বলতেছেন যে আরে তাড়াতাড়ি এদিকে আসো ছেলেকে নিয়ে, ওখানে গরু টরু কিছু নাই। দাদি বলছেন গরু নাই মানে এই যে আমরা দুইজন গরু ধরার চেষ্টা করতেছি। দাদা তখন বুঝতে পারলেন যে এদেরকে এখন বোঝায় লাভ হবে না, উনি দৌড় দিলেন নদীটাতে গিয়ে। তো দাদিকে খপ করে যখন ধরে ফেলেছেন, তখন দাদি দেখেন সামনে গরু টরু কিছু নেই, ওনার ছেলেও দেখে গরু টরু কিছু নেই। তখন দাদা তো দাদিকে খুব বকাঝকা করতেছে, এই তুমি একবার দেখবা না যে গোয়াল ঘরে গরুটা আছে কি না? দাদি বলতেছে যে আমি তো আসলে বিষয়টা খেয়াল করিনি, আমি তো মনে করছি গোয়ালঘর থেকেই ছুটে গেছে, এই জন্য তো আসলে গোয়ালঘরের দিকে যাওয়ারও প্রয়োজনীয়তা বোধ করি নাই। সে আমাদের সামনে দিয়ে দৌড় দিল, আমি আমার ছেলেকে নিয়ে চলে আসলাম। তখন দাদা বলেন যে বড় বাচ্চা বেঁচে গেছো, তাড়াতাড়ি বাসায় চলো। তো বাসায় আসার পর দাদি বা কাকার সাথে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, জ্বর বা এরকম কোনো কিছুই হয়নি আর কি। তো এই তো গেল এই ঘটনাটা। দাদার কিন্তু এই মাছ ধরার একটা নেশা ছিল, কাঁচামালের ব্যবসা তো উনি করতেন, কাঁচা তরকারি ব্যবসা করতেন। তো একবার হয় কি, দাদার যে আরও ছোট ভাই ছিল, দাদা তো সিরিয়ালে 2, তারপরে কিন্তু আরও 5 জন ভাই ছিল। তো ওনার ঠিক ইমিডিয়েট ছোট যে 2 জন, এই 2 জনের সাথে পরামর্শ করতেছেন আগের দিন যে মাছ ধরতে যাব বিলে, দুপুরের পরে যাবো, মানে রাতের বেলা না কিন্তু দুপুরের পরে যাব, এর মধ্যে আমি কাজটা সেরে চলে আসি। তখন ওনার যে 2 ভাই বলছে ঠিক আছে বড় ভাই, তাহলে তুমি চলে এসো, আমরা 2 জনও তোমার সাথে মাছ ধরতে যাব। এদিকে সকাল সকাল উনি বাজারে গিয়ে কাজ শেষ করে বাসায় ফিরে একটু ক্লান্ত লাগতেছিল, ক্লান্তি বোধ করছিলেন। উনি একটু শুয়ে পড়েছেন, শুয়ে ঘুমিয়ে গেছেন। দাদি তো ওই সময় রান্নাবাড়া করছেন, তখন কিন্তু দিনের বেলাতে, তখন হয়তো বা 11টা, 11:30 বা 12টা এরকম বাজে আর কি সময় আর কি। তো দাদি রান্না করছেন, এমন সময় দাদাকে তার ওই যে 2 ভাই ডাকাডাকি করছে, ও বড় ভাই, ও বড় ভাই আসো, মাছ ধরতে যাবো না? দাদিও কিন্তু এই 2 জনকে দেখছেন। তো দাদি বলছেন যে ওই যে তোমার ভাই তো শুয়ে আছে, ডাক দাও। তখন তারা ডাকাডাকি করছে। দাদা বলে যে এই তোরা যা গিয়ে মাছ ধরা শুরু কর, আমি আসতেছি, আমি জাল টাল নিয়ে আসতেছি, তোদের কাছে যা আছে তা দিয়ে মাছ ধরা শুরু কর। তারা বলে আচ্ছা ঠিক আছে ভাই আসো, আমরা যাচ্ছি। কিছুক্ষণ পর দাদা ওঠেন, উঠে দাদিকে বলেন যে আমি দেখি মাছ ধরতে যাই। দাদি বলে আচ্ছা ঠিক আছে যাও তুমি, তোমার 2 ভাই তো এতক্ষণে চলে গেছে হয়তো বা। প্রিয় লিসেনার্স, আবার বলছি একটু খেয়াল করবে, এটা কিন্তু দিনের বেলাতে, একদম দিনের বেলাতে 12টার সময়। তো দাদা কী করছেন, জালটা নিয়ে হাঁটা ধরেছেন। তো ওনারা যে পথ দিয়ে যাবেন, ওই পথে অর্থাৎ ওই বিলের ঠিক আগে একটা বাগান পড়ে। এই বাগানটা কিন্তু মানুষের তৈরি করা বাগান, মেহগনি গাছ বা এই টাইপের গাছ টাছ দিয়ে সারিবদ্ধভাবে ওই বাগানটা তৈরি করা হয়েছে আর কি। তো দাদা ওই দিকটাতে গিয়েছেন, যাওয়ার পর দেখেন যে তার এই 2 ভাই ওই বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন দাদা বলছেন কী রে, তোরা এতক্ষণ আগে চলে আসলি, এখানে দাঁড়ায় আছিস, তোদেরকে না বললাম যে গিয়ে মাছ ধরতে? তো দাদার কথা শুনে এই 2 ভাই তাকে হাসাহাসি করে। তখন দাদা আবার বলতেছে আরে হাসিস কেন, ফাজিলের মতো, চল মাছ ধরতে যাই, আমার আবার ফিরে এসে দোকানে বসতে হবে। তখন ওই 2 ভাই
এরা বলছে, একসাথে বলছে, আরে বেটা কিসের দোকান, বেচে ফিরতে পারলে তো তুই দোকানে বসবি। হ্যাঁ, এই কথা শোনার সাথে সাথে দাদা বুঝতে পারছে কোনো একটা ঝামেলা হয়ে গেছে। ওই সময় দাদা খেয়াল করেন, এই যে তার যে দুই ভাই, এই দুই ভাইয়ের চেহারা পরিবর্তন হতে শুরু করেছে। এরপর এই দুইজনের বডিও বড় হতে শুরু করেছে, একটা দানবীয় আকারে এই দুইজন রূপ লাভ করে। দাদা তো বুঝতে পারছেন যে এখন তো একটা বিপদে পড়ে গেছেন। একদম দিনের আলো দুপুরবেলায় এরকম একটা ব্যাপার। ওই দুইটা একসাথে কথা বলছে অনেক জ্বালাইছিস রে, কোনো মতে তোরা ধরতে পারি না, বাধ্য হয়ে দিন দুপুরে আসতে হয়েছে আমাদেরকে। দিন দুপুরে এত মানুষের সামনে মানুষের সুরত ধরে আসা, এটা যে কি জ্বালাতন, বাধ্য হয়েছি আসতে। আজকে তোরা ছাড়া চাই নাই রে, রাতের বেলা তো তোরা কোনো কিছু করতে পারি না, বাধ্য হয়ে আজকে দিনের বেলাতে আসছি। এই বলেই নাকি ওই একটা দানব খপ করে দাদার গলা চেপে ধরে। গলা চেপে ধরে কি করেছে, হাতটা কাছের দিকে নিয়েছে, মানে তার মুখের কাছে নিয়েছে। যেই না কাছের দিকে নিয়েছে, দাদা কি করেছেন, সর্বশক্তি দিয়ে ওই জিনিসটার চোখে মারছে একটা ঘুষি। যেই না ঘুষি মারছে, ওই জিনিসটা আবার কি করছে, দাদাকে অন্যদিকে ছুঁড়ে দিয়েছে। যখন ছুঁড়ে দিয়েছে, দাদা একটা গাছের সাথে গিয়ে পড়েন, তার মাথায় বেশ ব্যথা লাগে, দাদা নিচে পড়ে যায়। আর এর ভিতরে ঘটে আর একটা ঘটনা। দাদি তো রান্না করছিলেন, দাদার আসল যে দুই ভাই এসে ডাকতেছে, ও বড় ভাই, ও বড় ভাই, মাছ ধরতে যাবে না? তখন দাদি বলে, হ্যাঁ রে, তোরা না একটু আগে আসলি, তোদের সাথে আমার কথা হইলো, তোরা না চলে গেলি, এখন কোত্থেকে আবার ঘুরে আসলি? তোদের বড় ভাই তো মাছ ধরতে চলে গেছে। তখন এই দুই ভাই বলতেছে, কি বলো ভাবি, আমরা আসলাম মানে আমরা তো আগে আসি নাই। তখন তো দাদিও টের পাইছেন যে ঘটনাটা কি হয়েছে, বলে তাড়াতাড়ি চল, তোদের ভাই বিপদে পড়ছে। ওনারা তো দৌড় শুরু করেছেন, তিনজন একসাথে। ওনারা অল্প সময়ের মধ্যেই সেই জায়গাতে পৌঁছে যান। ওই জায়গাটা কিন্তু খুব বেশি দূরে ছিল না, পায়ে হেঁটে 7-8 মিনিটের পথ আর কি। গিয়ে দেখেন ওই বাগানের মধ্যে দাদা অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, মাথা দিয়ে রক্ত ঝরছে। ওখান থেকে দ্রুত তাকে নিয়ে আসা হয়, তবে মাথার যে জখমটা এটা গুরুতর ছিল না, এমনি সাধারণ যে ট্রিটমেন্ট, প্রাথমিক চিকিৎসা, সেলাইও দিতে হয়নি। আল্লাহর রহমতে দাদা সুস্থ হয়ে যান। দাদার ভাইরা যখন জিজ্ঞেস করে কি হয়েছিল, ইতিমধ্যে তো দাদি বুঝতে পারছেন যে ঘটনাটা কি হয়েছে। তারপর দাদা বলেন যে এই ঘটনা এই পর্যন্ত তো তোরা জানিস বা বুঝছিস, এরপরে এটা হয়েছে। তো দাদা এটা খুলে বলেন আর কি। তো এরপরে চলে যায় অনেকগুলো দিন, এর মধ্যে তেমন কোনো ঘটনা ঘটেনি। তারপরে ফুপু, যিনি আর কি এই যে মিজান ভাইয়ের ফুপু, দাদার মেয়ে, তার বিয়ে হয়ে যায়। বেশ কিছু সময় পারও হয়ে যায়। তো ফুপু যখন গর্ভবতী হয়েছেন, তখন ওই প্রথম সন্তান তো মায়ের বাড়িতে হওয়ার একটা বাংলাদেশের রেওয়াজ রয়েছে। তো ফুপু নিজের মায়ের বাড়িতে চলে আসছেন। এরপর যখন ওই ওনার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হবে এমন সময় চলে এসেছে, দেখা গেল ফুপুর একটা মৃত মেয়ে হয়েছে, মানে পেটের ভিতরেই মারা গিয়েছিল, মৃত অবস্থাতেই জন্ম নিয়েছে। সবাই তো কান্নাকাটি করছে। দাদা খুব বেশি দেরি না করে ইসলামী রীতিনীতি অনুযায়ী দ্রুত লাশটাকে দাফন করার ব্যবস্থা করেন। তো লাশটা দাফন তো করে ফেললেন। এর পরের দিন দাদা এশার নামাজ পড়বেন এমন একটা সময় উনি অজু করার জন্য ঘরের বাইরে বেরিয়ে আসছেন। বাইরে বের হয়ে এসে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। 3টা অবয়ব, ছোট ছোট আকৃতির অবয়ব, মনে হচ্ছে কিছু একটা খাচ্ছে, সাদা কাপড় পরা। দাদা কিন্তু কখনোই এই জিন টিন দেখে ভয় পেতেন না, কিন্তু এই 3টাকে দেখে প্রথমবারের মতো উনি কিছুটা ঘাবড়ে গেলেন, কিছুটা ভয় পেলেন। উনি বলে উঠলেন, এই কেন তোরা এখানে কি করিস? তখন নাকি এই 3টা অবয়ব ঘাড় ঘুরিয়ে দাদার দিকে তাকায়। দাদা দেখেন এই 3টার মুখমণ্ডলটা মানুষের মতোই, তবে মুখে রক্ত লেগে আছে। আর সামনে যেই ডেড বডিটা রাখা, এটা একদম নবজাতক কোনো শিশুর লাশ। এই 3টাই লাশটাকে খাচ্ছে। এটা দেখেই বুঝতে পারলেন এইটা তো তার নাতনির লাশ রে। দাদা তখন কি করছেন, দাদা ওই সময় মাথার বারান্দার উপর যেই টিনের চাল বা ছনের চাল থাকতো, ওর মধ্যে কিন্তু কাঁচি বা এরকম বড় দা টাইপের অনেক সময় গোজা থাকতো।
উনি উপর দিকে তাকিয়ে দেখলেন এরকম একটা বড় সাইজের দা ওখানে আছে। এক হাত দিয়ে হ্যাঁচকা টান দিয়ে দাটা বের করে বলছেন যে দাঁড়া, দেখ তোদেরকে কি করি। তখন ওই তিনটা কিন্তু দৌড়ে পালাইনি। ওই তিনটা বলতেছে, এই শোন, আমাদেরকে মারিস না, এটা তোর নাতনি না, আমরা তোকে একটা মায়াজাল সৃষ্টি করে এটা দেখাইছি, তোর নাতনির লাশ তোর কবরেই আছে, শোন আমাদেরকে মারিস না, আমরা ভয় দেখানোর জন্য আসছিলাম, আমরাও একটা বিপদে পড়ছি, আমাদেরকে উদ্ধার কর। তোকে তো অনেক ক্ষতি করার চেষ্টা করি, পারি না, তোর পরিবারকে ক্ষতি করার চেষ্টা করি, পারি না, কিন্তু এখন আমাদের একটা কাজ করে দে। তখন দাদা থেমে যান, বলেন যে বল কি কাজ করে দিতে হবে। তখন এই তিনটা অভাব নাকি বলে যে তোদের এলাকায় আটকা পড়ে গেছি, আমাদেরকে এই এলাকার সীমানা পার করে বাইরে বের করে দিয়ায়, আমরা নিজেরা বের হতে পারতেছি না, কথা দিচ্ছি যদি আমরা এখান থেকে চলে যাই কখনোই ফেরত এসে তোদেরকে বিরক্ত করব না। দাদা তখন রাগের মাথায় রাজি হয়ে যায়। এখানে সীমানা বলতে ওই পুকুর, কবরস্থান, বাঁশঝাড়, এরপরটা আর একটা গ্রাম, ওই বাঁশঝাড় সংলগ্ন এরিয়াটাকে বোঝানো হয়েছে। দাদা তখন কি করেছেন, ওই তিনটাকে বলেছেন তোরা দাঁড়া এখানে, আমি ভেতর থেকে রেডি হয়ে আসি। দাদা ঘরের ভিতরে ঢুকেছেন, ঢুকে তার ছেলেকে বলতেছে, এই শোন, আমি কিন্তু এখন বাইরে থাকা তিনটা জিনকে কাঁধে করে এই সীমানা পার করতে যাব, তুই আমার পিছু নিবি আস্তে আস্তে। একটা দোয়া শিখিয়ে দেন যাতে করে ওই জিনেরা টেন না পায়, যে তুই কিন্তু এই দোয়া পরে পিছু নিবি। আর সীমানা যখন পার হয়ে যাব তখন কিন্তু ওরা আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তখন কিন্তু তুই পেছন থেকে আমাকে খপ করে ধরে এক হেঁচকা টানে আবার এই সাইডে নিয়ে আসবি। তার ছেলে বলে, হ্যাঁ ঠিক আছে, তাই করব। এরপর দাদা বাইরে বের হয়ে এসে দেখেন ওই তিনটা ওভাবে দাঁড়িয়ে আছে। তখন দাদা বলে, এই তোরা তিনটা আমার কাঁধে ওঠ। এরা নাকি মানে লাফ দিয়ে কাঁধে উঠে গেল। দাদা এদের ওরকম ভার টের পাচ্ছেন না, একটা মাথার উপর উঠে বসেছে আর একটা ডান কাঁধে একটা বাম কাঁধে। এরপর দাদা তো হাঁটা শুরু করেছেন। এদিকে হয়েছে কি, উনি হাঁটতে হাঁটতে যখন বাঁশঝাড়ের কাছে চলে আসছেন তখন ঘটে একটা ঘটনা। এই যে কাকা পেছন থেকে গুটি গুটি পায়ে নিঃশব্দে হেঁটে আসছিলেন, উনি আসলে বুঝতে পারেন নাই যে দাদা তখনও সীমানা পার হন নাই। উনি কাছাকাছি গিয়ে দাদার এক হাত ধরে পেছন দিকে মারছেন হ্যাঁচকা টান। পেছন দিকে হ্যাঁচকা টান মারার কারণে দাদা পেছন দিকে উল্টে পড়ে গেছেন। আর তখন ওই তিনটা অবয়ব পড়ে গেছে, তবে ওই তিনটা অবয়বকে কিন্তু কাকা দেখে নাই, এটা কিন্তু শুধু দাদা দেখছিলেন। তখন দাদা তো কাকাকে বললেন যে একটা কাজ করলি, তোকে কি বললাম আর তুই কী করলি, আমি কি এখনও সীমানা পার হয়েছি? এখন তো আর একটা সমস্যা শুরু হয়ে গেল, এই তিনটা তো বের হতে পারলো না, এখন তো আবার এরা জ্বালাতন শুরু করবে, ওদের সাথে চুক্তি ছিল এই চুক্তি তো পূর্ণ হলো না। তো এরপর থেকে নাকি আর কখনোই ওই তিনটা অবয়বকে ওই এলাকা ছাড়া করা সম্ভব হয়নি। পরে একজন ভালো মানের হুজুরকে নিয়ে আসা হয়, উনি ওই বাড়িটাকে বন্ধ দেওয়ার জন্য বাড়ির চতুর্পাশ পর্যবেক্ষণ করেন প্রথমে, এরপর তিন পাশে পেরেক গাড়ার পর যখনই বাঁশের ওই সাইডটাতে পেরেক গাড়তে যাবেন তখনই কে যেন মানে গায়েবীভাবে ঠাস করে হুজুরের গালে একটা চর বসিয়ে দিয়েছে। হুজুর তখন কিছু একটা বুঝতে পারেন। হুজুর বলেন যে এই পাশে কিছু জিনেদের বসবাস রয়েছে, ওরা এই জায়গা ছেড়ে যেতে পারছে না, এই জায়গাটা আটকানো যাবে না, ওরা এটুকের মধ্যে থাকবে, তবে ওরা আর তেমন কোনো ক্ষতি করবে না, ওরা এটা বলেছে আমাকে। তো এরপর হুজুর একটা পাশ খোলা রাখেন ওদের আসা যাওয়া করার জন্য। দাদা 2005 কি 6 সালের দিকে ইন্তেকাল করেছেন স্বাভাবিকভাবেই। এর 1 বছর পর দাদির মাথায় কিছুটা সমস্যা দেখা দেয়, মানসিক কিছু সমস্যা দেখা দেয়, অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছিলেন আর কি। 2010 বা 12 সালের দিকে দুপুরবেলা ওই পুকুরে, যে পুকুরটা রয়েছে আর কি, ওই পুকুরে পানিতে ডুবে এই মিজান ভাইয়ের এক ফুফাতো বোন মারা যায়, তার বয়স ছিল 10 বছর। ওনাদের বাড়ির পাশে একটা ফকির ছিল, তার সাথে জিন থাকতো, মূলত তিনি ওই বাড়িটা বন্ধ করে দিয়েছিলেন আর কি। তো তিনি একজন হুজুর ছিলেন, তো ওনাকে দিয়ে ওই কাজটা করানো হয়েছিল। তা আল্লাহর রহমতে আসলে ওই জিনেরা পরবর্তীতে আর তেমন কোনো ক্ষতি করেনি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মিজান ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। উনি বলেছেন যে উনি একটা কফি শপে চাকরি করেন, ওনাদের সাথে আরও কিছু বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছেন। ওনারা যখন কাজ করেন আফনান দ্য ওয়ার্ল্ড ওনারা ছেড়ে দিয়ে শুনতে থাকেন আর কাজ করেন। উনি বলেছেন যে টানা 8 ঘন্টা ওনারা যে কাজ করেন অধিকাংশ সময়
এই 8 ঘন্টা বা 8 ঘন্টার কাছাকাছি সময় আফনান দ্য হরর ওয়ার্ল্ড চলতে থাকে। প্রিয় লিসেনার্স, এভাবে আপনাদের ভালোবাসায় অনেকটা পথ পাড়ি দিতে চাই। আপনাদের এরকম সহযোগিতা আমাদের প্রয়োজন। তবে একটা অনুরোধ থাকবে, তা হচ্ছে এখন কিন্তু অনেক ফেক চ্যানেল গড়ে উঠেছে, তারপর দেখা যাচ্ছে যে অনেক ফেক ওয়েবসাইট তৈরি হয়েছে, আমাদের এপিসোডগুলো সেখানে আপলোড করা হচ্ছে। এর দ্বারা কিন্তু আমরা অনেকটাই নিরুৎসাহিত হচ্ছি, আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এক একটা কন্টেন্ট তৈরি করতে, রেকর্ড করতে আমাদের অনেক কষ্ট হয়। অনেকেই একদম সহজভাবে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছে কোনো কষ্ট ছাড়াই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইউটিউব থেকে আমাদের ঘটনাগুলো আপনারা শুনবেন, তাহলে আমাদের অনেক সহযোগিতা হবে। তা না হলে একটা সময় হয়তো আমরা আগ্রহ হারিয়ে ফেলব। আমরা অনেকটা পথ পাড়ি দিতে চাই, কিন্তু সেই পথটা কিন্তু মসৃণ না, অনেকটা বন্ধুর অর্থাৎ উঁচু নিচু, খানাখন্দকে ভরা। এই খানাখন্দকগুলো হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা যারা আমাদের চলার পথে বারবার বাধা সৃষ্টি করছেন। এই বাধাটা আপনারা কিন্তু অনায়াসেই দূর করতে পারেন আমাদেরকে সহযোগিতা করার মাধ্যমে। ফেক চ্যানেল যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা রিপোর্ট দিতে পারেন, ফেক পেজ যেগুলো রয়েছে সেগুলোতে রিপোর্ট দিতে পারেন। আমাদেরকে আপনারা ওই চ্যানেলের লিঙ্ক সহ পোস্ট করতে পারেন বা ইমেল করতে পারেন, তাহলে আমরা অনায়াসেই এই চ্যানেলগুলো শনাক্ত করে আমরা আমাদের যে কাজগুলো সেই কাজগুলো শুরু করতে পারবো ইনশাল্লাহ। শুধু স্ক্রিনশট দিলে ওই চ্যানেলগুলো পেতে আবার অসুবিধা হয়ে যায়। এই জন্য অনুরোধ করব যে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে হোক বা যেভাবেই হোক ওই চ্যানেলের যে লিঙ্ক, এই লিঙ্কটা আমাদেরকে দিয়ে দেবেন। তো আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, যারা শুনেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর ঘটনাগুলো কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আফনান দ্য হরর ওয়ার্ল্ড অনেকটা পথ একসাথে পাড়ি দিতে চায়। আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো ভয়েস আর্টিস্ট নই, আমি অতি সাধারণ একজন মানুষ। আমি সাবলীলভাবে কথা বলতে গিয়ে কথায় আটকে যায়, উচ্চারণে ভুল হয়, এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একজন সাধারণ মানুষ, সাধারণভাবে কথা বলতে পছন্দ করি। এই কথার মধ্যে ভুল হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগেও দেখেছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখবেন এই আশা করি। প্রিয় লিসেনার্স, আফনান স্পি ইউটিউব চ্যানেলও কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এটার লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রতি রবিবার এবং মঙ্গলবার রহস্য এবং ভয়, এটা নিয়েই কিন্তু দুটো এপিসোড আমরা করছি। রহস্য নিয়ে থাকছে অমীমাংসিত রহস্যের সিজন 2, আর ভয় নিয়ে থাকছে ফেয়ার উইথ টুইস্টে। শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আসলে শনিবার শনির রাতের নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।